কারুণ্য ঘন ঘনত্বম প্রাপ্তস্য কল্যাণ গুণার্ণ বশ্য বন্দে গুরুশ্রী চরণারবিন্দম নমো মে বিষ্ণুপদায় রাধা পৃষ্ঠায় ভূতলে শ্রীমতে ভক্তি প্রপন্ন যতি স্বামিতি নামিনে নমো আচার্য পদায় দণ্ডভূষণ মুকুটমনে গুরু করুণা মূর্তয়ে ক্ষমা দরিজ শিরোমণে নমো মে শ্রীমতে ভক্তি কুসুম শ্রবণায় বৈ বিষ্ণুপাদায় দেবায় কৃপাবেদয়ে নমো নমো শ্রী গৌরী করুণামূর্তি কৃপা পূর্ণ কলে বরং শ্রী ভক্তি কুসুমং বন্দে রাধা কুঞ্জ নিবাসিনম নমো মে বিষ্ণুপদায় কৃষ্ণ পৃষ্ঠায় ভূতলে শ্রীমতে ভক্তি সিদ্ধান্ত সরস্বতী তে নমিনে বন্দে বৃন্দাবন গুরু কৃষ্ণ কমললোচন বল্লভী বল্লভাং দেবং শ্রীরাধালিঙ্গিত বিগ্রহং বন্দে শ্রীকৃষ্ণ চৈতন্য নিত্যানন্দ সহোদিত গৌরদয়ে পুষ্পবন্ত চিত্রসন্দ তমনদ অজানুলম্বিত ভুজ কনকবদাত সংকীর্তনৈকপিতর কমলায় তকশ বিশ্বম্বর দ্বিজবর যুগধর্ম পাল বন্দে প্রিয় করুণায় অবতার বৃন্দাবৈ তুলসী দেবৈ প্রিয়া বৈ কেশব কৃষ্ণ ভক্তি প্রদে দেবী সত্যবতৈ নমো নমঃ কৃষ্ণায় বাসুদেবায় হরে পরমাত্মনে প্রণত ক্লেশনাশায় শ্রী গোবিন্দায় নমো নমঃ তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বৃষভানু সুতে দেবী প্রণমামি হরে প্রিয়ে
জয় জয় রাধে জিগো জয় রাধে শ্যাম জয় রাধে শ্রী রাধে বৃন্দাবন ধাম জয় 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 রাধা রানী কি জয় 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 মহা রানী কি জয় শ্রী রূপী শ্রী সনাতন ভট্ট রঘুনাথ শ্রী জীব গোপাল ভট্ট দাস রঘুনাথ আমি এই ছয় গোসাই করি চরণ বন্দন যাহাতে বিঘ্ন নাশ অভিষেক পূরণ এই ছয় গোসাই করি চরণ বন্দন যাহা হতে বিঘ্ন নাশ অভিষেক যাহা হতে বিঘ্ন নাশ অভিষেক পুরন এই জয় গোসাই করি চরণ বন্দন যাহা হতে বিঘ্ন নাশ অভিষেক পুরন জয় গোসাই করি চরণ বন্দন যাহা হইতে বিঘ্ন নাশ জয় গোসাই করি চরণ বন্দন যাহা হতে বিঘ্ন নাশ অভিষেক পুরন জয় গোসাই করি চরণ বন্দন যাহা হইতে বিঘ্ন নাশ এই জয় গোসাই করি চরণ বন্দন যাহা হতে মিলে ভাই কৃষ্ণ প্রেম জয় গোসাই করি চরণ বন্দন যাহা হইতে মিলে ভাই কৃষ্ণ প্রেম এই জয় গোসাই যার মই তার তা সবার পদরে মোর পঞ্চগ্রাম জয় গোসাই চরণ মই তার আমি তাদের চরণ যাবি ভক্ত শনিবার জনমে জনমে মোর এই জয় গোসাই প্রভু মোরে করো দয়া চরণে শরণ দিলাম দাও পদ ছায়া জয় গোসাই প্রভু মোরে করো দয়া চরণে শরণ দিলাম দাও পদ ছায়া এই জয় গোসাই জগ ব্রজে কইলাবা রাধা কৃষ্ণ নিত্য লীলা করিলা প্রকাশ জয় গোসাই নবী ব্রজে কইলাবা রাধা কৃষ্ণের নিত্য লীলা করিলা প্রকাশ মনিরানন্দে বলো
গুরু বৈষ্ণব পদে মনাইয়া শ্রী গুরু বৈষ্ণব পদ পদ্ম করিয়া নাম সংকীর্তন করে নরোত্তমা গুরু বৈষ্ণব পদ পদ্ম করিয়া নাম সংকীর্তন করে নরোত্তমা শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাচার্য গৌর ভক্তবৃন্দ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে Hare Rama, Hare Hare Krishna 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 Hare 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 Rama, Ram Hare 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 Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Ram Hare Hare. Krishna Hare Krishna Krishna Hare 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 Rama Hare Hare Jai Radhe Shri Radhe Nitai Guru Hari Bol Hari Bol Hari 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 Bol Gauri Premanande Hari Hari Bol Jai Raja Radhe একটা মাইক্রোফোন রেখে সবগুলো বন্ধ করে দিন, সমস্যা হচ্ছে মাইক্রোফোনে। মহাসংযমীর মাস দামোদর মাস উপলক্ষে 32 দিন ব্যাপী অপ্রাকৃত কথা শ্রবণের আজকের এই পুণ্য লগ্নে এবং আজকের এই বিশেষ কথা শ্রবণ করার মনোরথে যারা উপনীত হয়েছেন ধারাবাহিকতা অনুসারে আপনাদের প্রত্যেকের রাতুল রাঙ্গাচরণে আমি অবাজন বৈষ্ণব জ্ঞানে ভক্তিপূর্ণ প্রণাম নিবেদন করছি। ভক্তবৃন্দ, আমরা গতকাল যে জায়গায় কথার বিশ্রাম টেনেছিলাম আজ সেই জায়গা থেকে পুনরায় শ্রবণ করব। আমরা গতকাল বিশেষ একটা তিথির মহিমা শ্রবণ করেছিলাম এবং বিশেষ একটা উৎসবের মহিমা শ্রবণ করেছিলাম। আমরা গতকাল শ্রবণ করেছি অন্নকূট মহোৎসবের কথা এবং আমরা সেই জায়গায় গিরিরাজের কথা শ্রবণ করেছি। গিরিরাজ গোবর্ধন পর্বত, তার যে মহিমা এবং ব্রজবাসীগণ গিরিরাজের পূজা করেছিলেন। ইন্দ্র পূজা বন্ধ করে তারা গিরিরাজের পূজা করেছিলেন, সেই কারণে ইন্দ্র কুপিত হয়ে 7 দিন 7 রাত্রি প্রবল বেগে বর্ষণ করেছিলেন। ভগবান কৃষ্ণ
কনিষ্ঠ অঙ্গুলি দ্বারা সেই গিরি গোবর্ধন পর্বতকে তুলে ধরেছিলেন 7 দিন 7 রাত। আমরা গতকাল সেই জায়গায় শ্রবণ করছিলাম। আজ বিশেষ একটা তিথি, আপনারা সবাই জানেন, ভাইফোঁটা, ভ্রাতৃ দ্বিতীয়া তিথি। সনাতন ধর্মাবলম্বীদের প্রত্যেকটা উৎসবের সঙ্গে তাদের একটা সুহৃদ্যতা, একটা সৌহার্দ্যতা, একটা সম্প্রীতি, একটা মিল বন্ধন খুঁজে পাওয়া যায়। এবং কেবলমাত্র আমরা সনাতনী হিন্দু সমাজের লোকেরাই, আমাদের সমাজে একটা প্রচলন আছে 12 মাসে 13 পার্বণ। আমাদের একটার পর একটা উৎসব লেগেই থাকে। এবং সনাতনী যে সংস্কৃতি, এই সংস্কৃতির মতো একটা উন্নত সংস্কৃতি আর কোথাও খুঁজে পাবেন না, কোনো ধর্মে খুঁজে পাবেন না। এবং আমরা আমাদের সংস্কৃতিকে আমরা যখন উপস্থাপন করি, সেই সংস্কৃতির পশ্চাতে আমাদেরকে একটা তত্ত্ব, একটা বিজ্ঞান এবং আমাদের মাঝে একটা সৌহার্দ্য তথা সম্প্রীতির বীজ বপন করে দেয় হৃদয় মাঝে। সনাতনীদের দেখুন, ভাই বোনের যে সম্পর্ক, এটা অতীব মধুর সম্পর্ক। এবং বিশেষ করে আমাদের এই সনাতন হিন্দু সমাজের লোকেরা আমরা বিশ্বাস করি, রক্তের কানেকশন যাদের সঙ্গে আছে, আমরা তাদের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হই না। দেখুন, হাজার হাজার বছর আগে মনি ঋষিরা আমাদেরকে এই কথাগুলো বলে গিয়েছিলেন। রক্তের সম্পর্ক যাদের সঙ্গে, আমরা তাদের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হই না। কিন্তু বর্তমানে সায়েন্স যখন উন্নত হয়েছে, অনেক ইনভেস্টিগেশন করা হয়েছে, ডাক্তারি শাস্ত্রে আপনি দেখবেন, ডাক্তারদের সাথে কথা বলে কিংবা যারা এই বিষয়টাকে নিয়ে অনেক গবেষণা করেছেন, সেই আপনি মেডিকেল গবেষণায় বের হয়ে এসেছে, রক্তের কানেকশন যাদের সঙ্গে আছে, তাদের সঙ্গে যদি কেউ বিবাহ বন্ধনে আবদ্ধ হয় এবং তাদের মিলনে যে সন্তান জন্ম নেয়, সেই সন্তান 99%ই বিকলাঙ্গ হওয়ার সম্ভাবনা থাকে। এটা আমার কথা নয়, এটা সায়েন্টিস্টদের কথা। তার মানে আমাদের মুনি ঋষিগণ কতটুকু সায়েন্টিস্ট ছিলেন দেখুন, কতটুকু দার্শনিক ছিলেন। আমাদের সনাতনীরা আমরা তিথি মেনে চলি, আমরা নক্ষত্র মেনে চলি, যার কারণে দেখবেন যত ভিক্ষুক আছে, যত বিকলাঙ্গ আছে, হাবাগোবা আছে, আমাদের হিন্দু সমাজে খুবই কম। সত্যকে সত্য বলে মানতে হবে, বাস্তবকে বাস্তব রূপে ভাবতে হবে। আজকে রেল স্টেশনের পাশে গিয়ে দাঁড়িয়ে যত ভিক্ষুককে দেখবেন, হিন্দুদের মাঝে কয়জন? কারণ আমরা তিথি নক্ষত্রকে অনেক মেনে চলি। এবং আমরা বিশেষ করে সনাতনীরা আমরা ব্লাড কানেকশনের মাঝে বিবাহ বন্ধনে আবদ্ধ হই না, এটাকে আমরা পাপ বলে গণ্য মনে করি। এবং আমরা রক্তের সম্পর্কজাত কারোর সঙ্গে আমরা সেক্সুয়ালিটি করি না, এটা আমাদের আর্য ঋষিগণ নিষেধ করে গেছেন। এবং এটার সঙ্গে একটা সায়েন্টিফিক থিওরি ছিল বলেই আজকে এই আর্য ঋষিদের কথাগুলোকে আমরা মেনে চলার কারণে আমরা এখনো এই বর্তমান গবেষণায় যেটা প্রমাণিত হয়েছে, সেই গবেষণার সঙ্গে আমরা যোগসূত্র খুঁজে পাই। তেমনি ভাবে শুধু আপন ভাই বোন নয়, আজকের এই তিথিতে রক্তের সম্পর্কজাত তথা আত্মার সম্পর্কজাত প্রত্যেক ভাই বোনের সম্পর্ক যেন আরো সুদৃঢ় হয়, প্রত্যেক ভাই বোনের সম্পর্ক যেন আরো মধুর হয়। ওই মধুর থেকে মধুরতর হওয়ার জন্য একটা বিশেষ দিনকে কেন্দ্র করে আমরা উৎসব উদযাপন করে থাকি। আর এটাই হচ্ছে ভ্রাতৃ দ্বিতীয়া তিথি, যেমন ভাইফোঁটা, রাখি বন্ধন ইত্যাদি। এই বিশেষ দিনগুলো পালন করার অর্থ হচ্ছে ভাই বোনের সম্পর্কটা যে কত মধুর এবং ভাই বোনের সম্পর্ক যেন আরো সুদৃঢ় হয়, এই জন্য এই বিশেষ দিনগুলো আমরা পালন করি। এই দিনে বোনেরা ভাইদের কপালে চন্দনের ফোঁটা দিয়ে থাকেন। এই 5টা আঙ্গুলের 5টা গুণ রয়েছে, মনে রাখবেন। আপনি কোন আঙ্গুল দিয়ে কোন কাজ করবেন তারও কিন্তু কথা আছে শাস্ত্রে। মুদ্রা ব্যতীত কিচ্ছু করা যাবে না। আপনি যখন আহ্নিক মন্ত্র জপ করবেন তখন আপনাকে একটা মুদ্রা নিতে হবে।
আপনি যখন ভগবানের আরতি করবেন সেখানেও কিন্তু মুদ্রা আছে, আমরা এগুলো জানি না অনেক বিষয়গুলো। আপনি যখন কাউকে আশীর্বাদ করবেন সেখানেও একটা মুদ্রা রয়েছে। এই মুদ্রার সঙ্গে বিভিন্ন প্রার্থনা, বিভিন্ন আরাধনা, এগুলোর একটা যুগসূত্র আছে। যেমন আমরা যখন আহ্নিক করি, আহ্নিক করতে হয় কোন মুদ্রায়? ধ্যান মুদ্রা। তো ধ্যান মুদ্রা হচ্ছে এইভাবে আমরা আহ্নিক করি। আবার আপনারা নিশ্চয়ই জানেন যারা দীক্ষিত, আহ্নিক মন্ত্র কি করা যাবে না? মুখ দ্বারা উচ্চারণ করা যাবে না। জিহ্বা দ্বারা যদি ধ্বনি করা হয় তাহলে সেই আহ্নিক মন্ত্রের যে ক্রিয়া, সেই ক্রিয়া হবে না, বরং পাপ হবে। আপনি ধ্যান করবেন, অনেকে মুখে উচ্চারণ করে আহ্নিক মন্ত্র, এটা কিন্তু ভুল, ক্রিয়া হবে না, উল্টো বিপরীত প্রতিক্রিয়া হবে। কারণ হচ্ছে আপনি যদি সঠিকভাবে মন্ত্রের ব্যবহার না করেন, সেই মন্ত্রে বিপরীত প্রতিক্রিয়া সৃষ্টি হবে। মন্ত্রের প্রচুর গুণ রয়েছে, কে বলছে মন্ত্রের গুণ নেই? মন্ত্রের গুণ আছে, কিন্তু এই মন্ত্রের সঠিক ব্যবহার আমরা করতে পারছি না। এই কলিযুগে যে মন্ত্রের গুণ নেই তা নয়, মন্ত্রের গুণ আছে, এখনো মন্ত্রের গুণ আছে। এই চড়ক পূজাগুলোতে গিয়ে দেখবেন, মন্ত্রের যদি গুণ না থাকতো তাহলে এই মন্ত্রের মাধ্যমে অগ্নির উপর দিয়ে কি করে হেঁটে যাচ্ছে ওরা। আমাদের সনাতন ধর্মের দুটো প্রক্রিয়া রয়েছে ভজনের, একটা হচ্ছে বৈষ্ণবীয়, এই যে আমরা যে ভাবনায় আছি, আরেকটা হচ্ছে শক্তির উপাসনা। এটাকেও কিন্তু শাস্ত্র অস্বীকার করে নাই। আমরা শক্তি উপাসনায় যে মত, এই মতকে আমরা অস্বীকার করতে পারবো না। এই যে আপনাদের শ্রী রাম ঠাকুর, তিনি কিন্তু তন্ত্র সাধনা করেছেন, তিনি কিন্তু বৈষ্ণবীয় সাধনা করেন নাই। শ্রী রাম ঠাকুর কিন্তু তন্ত্র সাধক ছিলেন এবং সিদ্ধি লাভও করেছিলেন। যার কারণে শ্রী রাম ঠাকুরের জীবন আদর্শ যদি পড়েন, দেখবেন উনি ঘরে থেকে অনেক অলৌকিক বিষয় বলে দিয়েছেন শিষ্যদেরকে। এটা কি করে সম্ভব? এটা তন্ত্র সাধনার ফল। কাজেই আমাদের যে সনাতন, আমাদের যে ভাবধারা ভজনের যে ক্রমধারা, সেই ক্রমধারায় তন্ত্র সাধনা একটা বিশাল একটা স্থান জুড়ে রয়েছে। এখনো কামরূপ কামাখ্যায় যখন যাবেন, আসামে বিভিন্ন জায়গায় যাবেন, দেখবেন মন্ত্রের অনেক কিছু গুণের দ্বারা তারা অনেক বশীভূত করে রাখতে পারে। এগুলো একদম সত্যি, এগুলো ভুল নয়। আমি আমার ব্যক্তিক জীবনেও কিছু তান্ত্রিকের সঙ্গে উঠা বসা যখন করেছি, আমি অবাক হয়ে গিয়েছি যে অনেক বিষয় তারা মন্ত্রের মাধ্যমে, যেগুলো অবিশ্বাস্য এই বর্তমান বিজ্ঞানের যুগে, এগুলো না দেখলে বিশ্বাস করারই মতো না। কাজেই তন্ত্র সাধনাটাও আমাদের শাস্ত্রীয়ই পন্থা। তবে মনে রাখতে হবে এখানে একটা বিষয়, তন্ত্র সাধনাটা ক্ষণস্থায়ী, এটা দীর্ঘস্থায়ী নয়। তান্ত্রিক যারা, তন্ত্র সাধনা যারা করেছে, সিদ্ধি যারা করেছে, তাদের কথা আলাদা। তন্ত্র সাধনায় যে ফল লাভ হচ্ছে এটা ক্ষণস্থায়ী। এটা যদি ঠিকভাবে ব্যবহার না করা যায়, উল্টো হিতে বিপরীত হতে পারে। কারণ অনেক তান্ত্রিকরা আছে, দেখা যাচ্ছে যে পরিশেষে তাদের জীবন অনেক দুঃসহ যন্ত্রণায় কেটেছে, তাদের মৃত্যু হয়েছে দুঃসহ যন্ত্রণায়, ঠিকভাবে ব্যবহার করতে পারে না। সবাই তো আর শ্রী শ্রী রাম ঠাকুরের মতো সিদ্ধ মহাত্মা নয়। কাজে তন্ত্র শক্তিটাকে সঠিকভাবে যদি ব্যবহার না করা যায় তাহলে হিতে বিপরীত রয়েছে। আবার এই তন্ত্র শক্তিটাকে যদি কেউ জগতের কল্যাণের জন্য ব্যবহার করে তাহলে সে অবশ্যই পুরস্কার পাবে। শ্রী শ্রী রাম ঠাকুর সেটাকে জগতের কল্যাণের জন্য ব্যবহার করেছিলেন। যদি তা না করতেন তাহলে আজকে সারা বিশ্বে তার লক্ষ লক্ষ কোটি কোটি অনুসারী কি করে হলো? জগতের কল্যাণের জন্য তিনি সেটা ব্যবহার করেছেন। তবে দুটোই দিক রয়েছে, একটা হচ্ছে তন্ত্র শক্তির দিক, আরেকটা হচ্ছে বৈষ্ণবীয় দিক। এই বৈষ্ণবীয় সাধনাটা এটা কি ভাগবতের ক্রমধারা, ভাগবতীয় ধর্মের ক্রমধারা বলা হয়েছে। দ্বাদশ মহাজন হচ্ছেন এই ভাগবত ধর্মটাকে প্রচার করেছেন, তারা হচ্ছেন এই ভাগবত ধর্মের প্রবক্তা। দ্বাদশ মহাজন, তন্মধ্যে মৃত্যুর দেবতা ধর্মরাজ যম আছেন দ্বাদশ মহাজনের মাঝে একজন। ভাগবত ধর্মের বা ভাগবত মত বা বৈষ্ণবীয় মতের সবচেয়ে গুরুত্বটা কোথায় জানেন? সবচেয়ে এই বৈষ্ণবীয় মতটা সর্বশ্রেষ্ঠ একটা দিকে, সেই দিকটা হচ্ছে মানুষ যদি মৃত্যুর সময়
সারা জীবন যদি সে অপরাধও করে, তথাপি কোনো সাধু কৃপায়, ভক্তের কৃপায় যদি মৃত্যুর সময় একবার হলেও কৃষ্ণ নাম নিয়ে যেতে পারে, তাহলেও সে বৈকুণ্ঠ প্রাপ্ত হবে। এটাই ভাগবত ধর্মের চমৎকারিতা, এটা আর কোথাও খুঁজে পাবেন না। তবে এটার অর্থ এই নয় যেহেতু এই বিষয়টা আছে আমি সারা জীবন কুকর্ম করব আর মৃত্যুর সময় একবার নাম নিয়ে চলে যাব। বিষয়টা এমন নয়। সারা জীবন যদি ভগবানকে না ডাকি, মৃত্যুর সময় তো নাম আসবেই না মুখে। সবার ভাগ্য তো আর অজামিলের মতো না। এই জন্য ধর্মরাজ যম তার দূতদেরকে এই কথাটাই বলছিলেন। যখন যমদূতেরা অজামিলকে নিতে গিয়ে লজ্জিত হয়ে ফিরে গেল, তখন ধর্মরাজ যমের নিকটে গিয়ে প্রশ্ন করেছে, হে মহারাজ, আমরা আর কোনোদিন পাপীদেরকে আনতে যাব না। বলছে কেন? বলছে আজ যে লজ্জা পেলাম গিয়ে, এই লজ্জা আর কখনো পাইনি, আমরা কখনো আর পাপীদেরকে আনতে যাব না। বলছে বিষয়টা কি খুলে বলো। বলছে একটা পাপী সারা জীবন এমন কুকার্য করেছে, ব্রাহ্মণ কুলে জন্ম নিয়েও একটা গণিকার প্রেমে পড়ে ব্রহ্ম গায়ত্রী মন্ত্র পর্যন্ত ভুলে গিয়ে সে ধর্মকর্ম বিসর্জন দিয়ে ইন্দ্রিয় তর্পণে মগ্ন থেকে তার জীবনকে অতিবাহিত করেছে। আমরা তাকে আনতে গেলাম, ঠিক তখনই বিষ্ণু দূতেরা শঙ্খচক্র গদা পদ্ম ধারী হয়ে তারা এসে আমাদেরকে বাধা দিল এবং আরো ব্যঙ্গাত্মক ভাবে বলল, তোমরা না ধর্মরাজের দূত, তোমাদের মহারাজ কি তোমাদেরকে এই শিক্ষা দেননি কাকে নরকে নিয়ে যেতে হয় আর কাকে ভগবানের কাছে নিয়ে যেতে হয়? আপনাকে উদ্দেশ্য করে এই কথাগুলো বলল। তো আমরা তাদেরকে বললাম, এ তো সারা জীবন কোনো ভালো কার্য করে নাই, অত খারাপ কার্য করেছে, তাকে তো নিয়ে যেতে এসেছি, পাপীকেই তো আমরা নেব। তখন তারা বলল, ও পাপী ঠিক আছে, কিন্তু সে পুণ্য কার্য করছে, সে প্রাণ ভরে আমাদের আরাধ্য ভগবান নারায়ণকে স্মরণ করেছে। আরে ও তো ভগবানকে ডাকে নাই, তার পুত্রকে ডেকেছে। তখন তারা আমাকে বলল, তোমাদের মহারাজকে গিয়ে জিজ্ঞেস করিও, এটাই ভাগবত ধর্মের উৎকর্ষতা। মৃত্যুর সময় যে কোনো ভাবে নাম আবাস, এই যে সেদিন আলোচনা করেছিলাম, সন্তানের নামও যদি ভগবানের নামে হয় এবং সেই নামও যদি কেউ স্মরণ করে, তাহলেও ভগবান কৃপা করেন। যদি মৃত্যুর সময় কোনোভাবেও ভগবানকে স্মরণ করে, তাহলেও সে ভগবত চরণ প্রাপ্ত হবে। এটাই ভাগবত ধর্মের উৎকর্ষতা। আর এই ভাগবত ধর্ম জগতের বুকে যারা প্রচার করেছেন, তোমরা যার চর, তোমরা যার দূত, সেই ধর্মরাজ যম একজন। জিজ্ঞেস করো গিয়ে তার কাছে। এবার ধর্মরাজ যম বললেন, ওনারা ঠিকই বলেছেন। ভাগবত ধর্মের উৎকর্ষতা হচ্ছে এই জায়গাতেই, কেউ যদি অন্তকালে ভগবানের নাম নিয়ে যেতে পারে, অবশ্যই সে ভগবানের চরণ প্রাপ্ত হবে। এই জন্য তাকে অভ্যাস করতে হবে। আর অনেক সৌভাগ্যবান আছে মৃত্যুকালে ভগবানের নাম নিয়ে যেতে পেরেছে। আমরা যদি অভ্যাস করি, মৃত্যু সময় অবশ্যই ভগবানের নাম আসবে, তাতে কোনো সন্দেহ নেই। এই জন্য বৈষ্ণবীয় ধারাটাই কলিযুগে সর্বশ্রেষ্ঠ। কারণ চৈতন্য মহাপ্রভু, যিনি কলিযুগের ভগবান, যিনি গৌর হরি, যিনি স্বয়ং কৃষ্ণ রাধা ভাবে বিভোর হয়ে জগতের বুকে আসলেন, সেই চৈতন্য মহাপ্রভু কলিযুগের সবাইকে বৈষ্ণব হওয়ার শিক্ষা দিয়ে গিয়েছেন। জীবে দয়া নামে রুচি, বৈষ্ণব সেবন, ইহা হতে ধর্ম আর নাহি সনাতন। কলিযুগের ধর্মটা কি জানিয়ে দিলেন, জীবে দয়া নামে রুচি, বৈষ্ণব সেবন। এর উপরে আর কোনো ধর্ম নেই কলিযুগে। এবার জীবের প্রতি যদি দয়া না করি, নামে রুচি আসবে না। আর জীবের প্রতি দয়া করতে গেলে জীব হিংসা বন্ধ করতে হবে। কলিযুগের প্রত্যেক মানুষকে কলি যে জায়গায় থাকে, সেই জায়গাগুলোকে আগে চিহ্নিত করতে হবে। আচ্ছা মনে করুন ডাক্তারের কাছে রোগী গেল, রোগী যদি তার লক্ষণ খুলে না বলে, ডাক্তার কি তাকে প্রেসক্রিপশন করতে পারবে? এবার আমরা কলির রাজত্বে বসবাস করছি, কলি কোন জায়গায় থাকে আগে তো সেটা জানতে হবে। তারপর না কলির জায়গায় কলিকে প্রবেশ করতে দেয়া হবে না, তাহলে আমি শান্তিতে থাকতে পারবো।
এবার কলি 4 জায়গায় থাকে, এই তো ভাগবতের প্রথমেই এগুলো আলোচনা করা হয়েছে। কলি 4টি জায়গায় থাকে। আজকে পরীক্ষিত মহারাজ যখন কলিকে বধ করতে চাইল, তখন কলি ক্রন্দন করে বলেছিল পরীক্ষিত মহারাজকে, হে রাজন, সামনে তো আমার শাসনাকাল, আমাকে অন্তত থাকার জায়গা দিন, আপনি আমায় বধ করবেন না, আমাকে থাকার জায়গা দিন। কারণ কলি ছদ্মবেশ ধারণ করে কি করছিল, একটা গাভীকে আঘাত করছিল, ভাগবতে দেখবেন, এবং সেই গাভীটা কাতরাচ্ছে, তার বাচ্চা দুধ খেতে পারছে না, মাথার মাঝে সজুরে কলি আঘাত করছিল। তো এহেন দশা, এহেন দৃশ্য অবলোকন করে পরীক্ষিত মহারাজ ভাবছেন, কার রে এত বড় সাহস, আমার রাজত্বে গুমাতাকে আঘাত করে, গাভীর গায়ে আঘাত করছে। যখন কাছে গেলেন দেখলেন, তুমি কে, সঙ্গে সঙ্গে তোমার স্বরূপে আসো, নতুবা আমি তোমায় বধ করব। সঙ্গে সঙ্গে কলি তার স্বরূপে গিয়ে বলছে, মহারাজ আপনি আমায় ক্ষমা করে দিন, আমি কলি, আমি কলি, আমার রাজত্বকাল কদিন পরে আমি শাসন করব, আপনি আমায় মারবেন না, তুমি আমার রাজত্বে, আমি তোমাকে বধ করব। বলছে, না, আমাকে একটু থাকার জায়গা দিন, আমি থাকবো, আমাকে একটু থাকার জায়গা দিন, আমি সবাইকে আক্রমণ করব না, আমার রাজত্বে আমি তাদেরকে আক্রমণ করব, আপনি যাদেরকে বলবেন, আমাকে একটু থাকার জায়গা দিন। তখন পরীক্ষিত মহারাজ কলিকে থাকার জন্য 4টা জায়গা দিয়েছিলেন। এটা কলিহত মানুষকে জানতে হবে, আমরা কলিহত মানুষ, আমরা যে ভগবত ভজন করব, আগে এই 4টা যে জায়গা, থাকার জায়গা কলির, এই 4টা জায়গায় কলিকে প্রবেশ করতে নিষেধ করতে হবে, পথ বন্ধ করে দিতে হবে, তা না হলে ভজন হবে না। বললেন, কোন কোন জায়গায় আমি থাকতে পারবো মহারাজ? বলছেন, তোমাকে 4টা জায়গা দিচ্ছি থাকার জন্য। যারা প্রাণী হিংসা করবে, যারা প্রাণীকে হত্যা করবে, তুমি তাদের কাছে থাকবে। এটা আমার কথা নয়, ভাগবতের কথা। প্রথমেই দেখবেন ভাগবত খুলে, তুমি সেই সকল জায়গায় থাকবে। দ্বিতীয় জায়গা, যারা নেশা জাতীয় দ্রব্য সেবন করবে, তুমি তাদের সঙ্গে থাকবে। তৃতীয় জায়গা, যারা অবৈধ সেক্সুয়ালিটি করবে বিয়ের আগে, তুমি তাদের সঙ্গে থাকবে। 4 নম্বর জায়গা, যারা জুয়া জাতীয় খেলা খেলবে, তাস পাশা ইত্যাদি, তুমি তাদের সঙ্গে থাকবে। 5000 বছর আগের ঘটনা বলছি। এবার কলি কথা শুনে বলছে, মহারাজ আপনার রাজত্বে তো এই 4টা কার্য কেউ করে না। তার মানে ইতিহাস থেকে আমরা জানতে পারি, আজ থেকে 5000 বছর আগে এই কার্যগুলো কেউ করত না। প্রাণী হত্যা করত না, নেশা জাতীয় দ্রব্য সেবন করত না, অবৈধ মৈথুন কার্য করত না, জুয়া জাতীয় খেলা খেলতো না। তবে ক্ষত্রিয়দের জন্য কেবল হরিণ শিকার অনুমোদন ছিল, এটা সবার জন্য নয়। কারণ ক্ষত্রিয় যারা, ওরা দেশ রক্ষা করবে, হরিণের নাভির মাঝে কস্তুরী থাকে, এটা খেলে মেধা হয়, প্রজ্ঞা হয়, ক্ষত্রিয়দের জন্য অনুমোদন ছিল, মৃগয়া, সবার জন্য নয়। তো বলছেন, এই 4টা কার্য তো কেউ করে না আপনার রাজত্বে, তো আমি কোথায় থাকবো? তখন আরেকটা অন্তত জায়গা দিন আমাকে থাকার জন্য। তখন পরীক্ষিত মহারাজ বললেন, তাহলে ঠিক আছে, যাও, আমি তোমাকে স্বর্ণের মাঝে থাকতে দিলাম, থাকার জায়গা। যখন এই কথাটা বললেন, যে পরীক্ষিত মহারাজের মাধ্যমে আমরা ভাগবত পেলাম, পরীক্ষিতের মাথার মাঝে তো স্বর্ণের মুকুট ছিল, যেই থাকার জায়গা দিলেন স্বর্ণের মাঝে, সঙ্গে সঙ্গে কলি পরীক্ষিতের মাথার মাঝে আক্রমণ করে ফেললেন। ভেবে দেখেছ, মাথা যদি আক্রান্ত হয়ে যায় তাহলে তো সব শেষ। মাথা যদি খারাপ হয়ে যায়, শরীর আক্রান্ত হয়ে যাবে। পরীক্ষিত মহারাজ স্বর্ণের মাঝে থাকতে দিলেন। এই জন্য আপনারা কথায় কষ্ট নেবেন না, ও প্রিয় কথা বলতে নেই, কিন্তু বলা উচিত। এই জন্য দেখবেন বৈষ্ণবরা সহজে স্বর্ণ কি করে না, পরে না। সাধুরা সাধারণত ঐশ্বর্যে বিশ্বাসী নয়। সঙ্গে সঙ্গে স্বর্ণের মুকুটের মাঝে কলি প্রবেশ করে ফেললেন। এখানে স্বর্ণ মানে শুধু সোনা নয়, এখানে স্বর্ণ মানে বোঝানো হয়েছে ঐশ্বর্য।
যে ঐশ্বর্য ভগবত সেবায় লাগবে না, সেই ঐশ্বর্যের মাঝে কলি অবস্থান করে, কলি বসবাস করে। এবার এই চারটি জায়গায় কলি থাকে, এটা কলির শাসনকাল চলছে। এবার এই কার্যগুলো যারা যত বেশি করবে, কলি তাদের সঙ্গে সব সময় থাকবে। এবার কলি থাকার জায়গা যদি আমরা বন্ধ করতে না পারি, তাহলে তো এই সমাজের বুকে আমার দুঃখ হবে। কলির কাজেই তো আমাকে দুঃখ দেওয়া, কলির কাজেই তো আমাকে কষ্ট দেওয়া। এই জন্য ভাগবত বলছেন প্রথমে এই চারটা কার্য বন্ধ করতে হবে। জীব হিংসা বন্ধ করতে হবে, তারপর হচ্ছে জুয়া জাতীয় খেলা বন্ধ করতে হবে, এগুলো করা যাবে না। নেশা জাতীয় দ্রব্য সেবন করা যাবে না, অবৈধ মৈথুন কার্য করা যাবে না। এগুলো হচ্ছে কলির থাকার জায়গা। চৈতন্য মহাপ্রভু জানিয়ে দিলেন এই কলি যুগের ধর্মটা কি হবে। উনি বললেন জীবে দয়া। হে কলিহত জীব, সত্য ত্রেতা দাপরের মতো তোমরা এত কঠিন ভজন করতে পারবে না। ভজন করার শক্তি নেই তোমাদের, ভজন করার তোমাদের যে সামর্থ্য সেটাও নেই। তাই তোমরা জীবের প্রতি দয়া পোষণ করো। জীবের প্রতি যতক্ষণ পর্যন্ত মানুষ দয়া পোষণ করবে না, নামে রুচি আসবে না। যারা প্রচুর প্রাণী হত্যা করে তাদের মাঝে দয়া নাই, তারা নির্দয়। নির্দয় যদি না হয়, কেউ কাউকে খুন করতে পারবে না, কেউ কাউকে হত্যা করতে পারবে না। যারা যত বেশি নির্দয়, তারা ততই কার্যগুলো করতে পারবে। ভাগবত বলছেন তো প্রাণী হিংসা করলে কি হয়, দয়া কমে যায়। অবৈধ যারা মৈথুন কার্য করে তাদের সুচিতা কমে যায়, অর্থাৎ অবৈধ সেক্সুয়ালিটিতে তারা যুক্ত থাকে, তাদের সুচিতা কমে যায়, তাদের শরীর ক্ষয় হয়ে যায় এবং রোগ ব্যাধি তাদেরকে আক্রান্ত করে। এটা সায়েন্সও বলেছে, আমরা যদি বীর্য ধারণ করি আমাদের মেধা হবে, প্রজ্ঞা হবে, সুসন্তান হবে ইত্যাদি। তো এই জন্য অবৈধ মৈথুন কার্য করলে সুচিতা কমে যায়, আর সুচিতা যার মাঝে কমে যায় ভগবত আরাধনা সে করবে কি করে? কারণ এই দেহটা তো একটা মন্দির, হৃদয় মন্দিরে কানু ঘুমাইল। আমার এই হৃদয় মন্দিরকে যদি আমি পবিত্র না রাখি, তাহলে ভগবান কি করে আমার এই হৃদয় মন্দিরে থাকবে, কি করে জাগ্রত হবে? দেখুন, এগুলো ভাগবতের প্রথম কথা, এগুলো হচ্ছে প্রাথমিক রুল। এগুলো যদি পালন না করি, এগুলো হচ্ছে স্কুলে প্রবেশ করার জন্য রুল অফ রেগুলেশন। আমাদের প্রভুপাদ ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর বলছেন এই চারটা আইন যারা পালন করে না, তারা ভক্তির স্কুলেই প্রবেশ করে নাই, তারপর না ভক্তি শিক্ষা। এই চারটা আইন যারা পালন করে না, তারা ভক্তি স্কুলেই প্রবেশ করতে পারে নাই, তারপর না ভক্ত হবে যারা এই কার্যগুলো পালন করে না। এরপরে বলছেন কি, দেখুন, যারা নেশা জাতীয় দ্রব্য সেবন করবে এবং যারা জুয়া জাতীয় খেলা প্রচুর পরিমাণে খেলবে, দেখবেন জুয়া যারা প্রচুর খেলে ওরা তো একেবারে সহায় সম্বল হারিয়ে ফেলেন, নিজের স্ত্রীর স্বর্ণ অলংকার পর্যন্ত নিয়ে বিক্রি করে দিয়ে দেয়। নেশা জাতীয় দ্রব্য সেবন করলে সহায় সম্বল সব হারিয়ে ফেলে, এমনকি তারা ধীরে ধীরে বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে যায়। তাই ভাগবত বলছেন ধীরে ধীরে এগুলোকে বন্ধ করতে হবে। এগুলো হচ্ছে কলির থাকার জায়গা। পরীক্ষিত মহারাজ ঐশ্বর্যের মাঝে কলিকে থাকতে দিলেন, পরীক্ষিত মহারাজের স্বর্ণের মুকুটের মাঝে কলি গিয়ে প্রবেশ করে ফেলল। হলোটা কি দেখুন, সেই পরীক্ষিত মহারাজ সাধারণ কেউ নয়, অর্জুনের দৌহিত্র, অর্জুনের ছেলে অভিমন্যু, অভিমন্যুর ছেলে পরীক্ষিত, সাধারণ কেউ নয়। যিনি গর্বের মাঝে পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হয়েছিলেন, যার কারণে তাকে পরীক্ষিত বলা হয়। অশ্বত্থামা বাণ মেরেছিল ব্রহ্মাস্ত্র উত্তরার গর্বকে নষ্ট করার জন্য, তখন উত্তরা ভগবানকে প্রার্থনা করেছিল, আর ওই গর্বের ভেতর থেকে পরীক্ষিত সেই ব্রহ্মাস্ত্রের যে পরীক্ষা, সেই পরীক্ষায় তিনি উত্তীর্ণ হলেন এবং স্বয়ং ভগবান কৃষ্ণ উত্তরার গর্ভে প্রবেশ করে সেই ব্রহ্মাস্ত্র নিজের অঙ্গের মাঝে গ্রহণ করেছিলেন। পরীক্ষা দিয়ে উত্তীর্ণ, তাই পরীক্ষিত সাধারণ রাজা নয়, রাজার রাজা, সম্রাট। নিজের হাতে ভগবানের সেবা করতেন, শৃঙ্গার করতেন, সমস্ত কার্যাদি করতেন। আজকে সেই পরীক্ষিত মহারাজের কি হলো, তারও মাথা বিগড়ে গেল,
তিনি মৃগয়ায় গিয়ে পিপাসার্ত হয়ে জলের অন্বেষণ করেছিলেন। আর হলোটা কি? মৃত সর্প মনির গলার মাঝে ঝুলিয়ে আসছিলেন। সে লীলা আপনারা নিশ্চয়ই জানেন, আমরাও ধীরে ধীরে আলোচনা করব আগামী কাল থেকে। পুরোপুরি ভাগবতে প্রবেশ করে আমাদের আজকের আলোচ্য বিষয় তো ভ্রাতৃ দ্বিতীয়া। আমরা ফিরে আসবো ওই জায়গা থেকে, আবার আমরা আগামীকাল এই জায়গা থেকেই শুনবো কি করে পরীক্ষিতের সাপ হলো। তারপর পরীক্ষিত যদি সাপগ্রস্ত না হতেন তাহলে আমরা এই ভাগবত পেতাম না। এই যে 18,000 শ্লোক সমন্বিত ভাগবত, যে ভাগবতের অমৃত কথা শ্রবণ করলে প্রত্যেকটা জীবের হৃদয় পরিবর্তন হয়ে যায়। ভাগবতের একটা শ্লোক যদি কেউ কার্তিক মাসে আস্বাদন করে, আমাদের ভাগবত মহিমায় বলা হয়েছে তার 18টা পুরাণ পড়ার সমলাভ হয়, কৃপা হয়। ভাগবত এতটা মহিমা, কলিযুগের সমস্ত কিছু চলবে ভাগবতের অপ্রাকৃত কৃপায়, ভাগবতের অপ্রাকৃত মহিমায়। আমরা শুনবো আগামীকাল এই জায়গা থেকে সেই পরীক্ষিত মহারাজ কিভাবে সাপগ্রস্ত হলেন এবং সেই পরীক্ষিত মহারাজের কৃপায় কিভাবে আমরা এই ভাগবত পেলাম। তারপর আমরা ধীরে ধীরে এই কার্তিক মাসে ভাগবতের যে লীলাগুলো হয়েছিল, ভগবান গোপালের বাল্য লীলা, আমরা এগুলো ধারাবাহিকভাবে শুনবো। শুনছিলাম সেই কথাগুলো যে আমাদের শাস্ত্র কতটা উন্নত দেখুন, আমাদের শাস্ত্রকারগণ কতটা সায়েন্টিস্ট ছিলেন দেখুন। তারা দেখিয়ে দিয়েছেন যে আপনজন যারা, রক্তের সম্পর্ক যাদের রয়েছে তাদের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া যাবে না। এবং আমাদেরকে প্রত্যেকটা উৎসবে আমরা কি করে আরো আমাদের মাঝে সম্প্রীতির বন্ধনটা সুদৃঢ় করতে পারি, প্রত্যেকটা অনুষ্ঠান আমাদেরকে এই তত্ত্ব জানিয়ে দেয়। ভ্রাতৃ দ্বিতীয়া তিথি তেমনি একটা দিন, তেমনি একটা অনুষ্ঠান। বিভিন্ন শাস্ত্র আমাদেরকে এই ভ্রাতৃ দ্বিতীয়ার মহিমা বিভিন্নভাবে ব্যক্ত করেছেন। আমরা দেখতে পাই মহাভারতে ভগবান কৃষ্ণ নরকাসুরকে বধ করলেন। নরকাসুরকে ভগবান কখন বধ করলেন? দীপাবলির দিন নরকাসুরকে বধ করলেন। ওই নরকাসুর এমন একজন অসুর যে সমস্ত স্বর্গকে দখল করে নিয়েছিল, মর্তে একচ্ছত্র অধিকার নিয়েছিল এই নরকাসুর। এবং সেই নরকাসুর হচ্ছেন বরাহর পুত্র। নরকাসুরের বাবার নাম হচ্ছে বরাহ আর মায়ের নাম হচ্ছে ভূদেবী। এই ভূদেবী আর বরাহর নন্দন হচ্ছে নরকাসুর। আমরা শুনছিলাম ওই যখন আমরা দীপাবলির কথা ব্যাখ্যা করেছিলাম, 16,000 মহিষীকে, রমণীকে নরকাসুর হরণ করে নিয়ে গিয়েছিল। আর ভগবান কৃষ্ণ সেই নরকাসুরকে বধ করেছিলেন দীপাবলির দিন। যার কারণে এই অমাবস্যায় অসুরের বধ হলো, আনন্দে পৃথিবী জেগে উঠল, আনন্দ ফল্গু ধারায়। তখন সেই অপশক্তির বিনাশের হেতুতে শুভ শক্তির উদয়ের জন্য লক্ষ লক্ষ প্রদীপ প্রজ্বলন করা হয়েছিল। এই নরকাসুরের মৃত্যুতে আনন্দ উৎসব করা হয়েছিল। এবং মহিষীরা যখন ফিরলেন, আমরা আলোচনা করেছিলাম দীপাবলির দিন সেই মহিষীদেরকে ভগবান পরবর্তীতে গ্রহণ করেছিলেন, পত্নীর মর্যাদা দিয়েছিলেন, আমরা বিস্তারিত শুনেছিলাম। সুভদ্রা তিনি তো জানলেন যে তার ভাই নরকাসুরকে বধ করতে গিয়েছেন, কৃষ্ণ নরকাসুরকে বধ করতে গিয়েছেন। যখন নরকাসুরকে বধ করতে কৃষ্ণ গিয়েছেন এই তত্ত্বটা সুভদ্রা জানলেন। সুভদ্রা কৃষ্ণের ভগিনী। ভগিনী কেমন ভগিনী? সুভদ্রা সম্পর্কে একটু আমাদের তত্ত্ব জানাটা আবশ্যক। সুভদ্রা হচ্ছেন রোহিণীর গর্ভে জন্ম নিয়েছিলেন। রোহিণীকে বলরামের মা। বলরাম হচ্ছেন দেবকীর সপ্তম গর্ভের সন্তান। তাকে রোহিণীর গর্ভে যুগমায়ার প্রভাবে ট্রান্সফার করা হয়েছিল। রোহিণীর গর্ভে বলরাম জন্ম নিয়েছিলেন। সেই রোহিণীর গর্ভে জন্ম নিয়েছিলেন সুভদ্রা। সুভদ্রার দুটো তত্ত্ব।
প্রথম তত্ত্ব সুভদ্রা হচ্ছেন যুগমায়া। দেখবেন আপনারা যখন এই জগন্নাথ দর্শন করতে কোথাও যান, সেই জগন্নাথ দর্শন করতে আপনারা গিয়ে দেখবেন প্রথমে কৃষ্ণ বিগ্রহ কিন্তু নাই। প্রথমে কার বিগ্রহ? বলরামের বিগ্রহ। মাঝখানে কে? সুভদ্রা। তারপর কে? জগন্নাথ। তো প্রথম তো জগন্নাথ হতে পারতেন, তো বলরাম প্রথম কেন, সুভদ্রা মাঝখানে কেন? তার কারণ বলরাম হচ্ছেন গুরু তত্ত্বের আধার। এই বলরামই নিত্যানন্দ প্রভু হয়ে আসলেন কলিযুগে। হেন নিতাই বিনে ভাই রাধা কৃষ্ণ পাইতে নাই, দৃঢ় করি ধরো নিতাই এর পায়। নিত্যানন্দ প্রভু হচ্ছেন গুরু তত্ত্বের মূলাধার। এই জন্য বলরামের যখন রথ হয় জগন্নাথ পুরীতে দেখবেন, সেই রথে দেখবেন 14টা চাকা আছে। 14 চাকা মানে 14টা ভুবন। 14টা ভুবনে গুরু সদ্গুরুদেবের যদি কৃপায় ভজন করা হয় 14 ভুবনে রাজত্ব করা যায়। এই জন্য বলরাম প্রথম। বলরাম কৃপা করে ভক্তি দেবীর কাছে আমাদেরকে নিয়ে যান। বিয়ের পর সাধারণত মেয়েরা থাকে কোথায়? শ্বশুর বাড়ি থাকে। তাহলে ভাইদের মাঝখানে সুভদ্রা কেন? সুভদ্রা এই দুই ভাইয়ের মাঝখানে কেন? তার কারণ সুভদ্রা তত্ত্বগত দিক থেকে শুধু কৃষ্ণ বলরামের বোন নয়, সুভদ্রা তত্ত্বগত দিক থেকে যুগমায়া। যুগমায়াকে কৃষ্ণ লীলাতে সহায়তা করেন। ভগবানের একটা শক্তি হচ্ছে অন্তরঙ্গা শক্তি, আরেকটা শক্তি কি? বহিরঙ্গা শক্তি। অন্তরঙ্গা শক্তিতে যুগমায়ার রূপে ভগবানকে কৃষ্ণ লীলায় সহায়তা করেন। আর বহিরঙ্গা শক্তি হচ্ছেন মহামায়া। এই যে আমরা শরতে পূজা করি শারদীয়া পূজা, বসন্তে পূজা করি বাসন্তী, ওরা হচ্ছে মহামায়া। মহামায়া জগৎজীবকে 3টা দুঃখ দান করেন। গীতা যারা পড়েছেন, একটা হচ্ছে আধ্যাত্মিক দুঃখ, একটা হচ্ছে আদি ভৌতিক দুঃখ, একটা হচ্ছে আদি দৈবিক দুঃখ। এই জন্য দেখবেন মা দুর্গার হাতে ত্রিশূল। ত্রিশূল কেন? ত্রিশূল মানে 3টা শূলের প্রতীক, 3টা গুণের প্রতীক, সত্য রজ তম। মা দুর্গার হাতে 10টা অস্ত্র রয়েছে। 10টা অস্ত্রের মহিমা আপনারা ইউটিউবে আমার নাম সার্চ করে জেনে নেবেন। আমি এই বিষয়ে বিস্তারিত ব্যাখ্যা করেছি, আমরা যাচ্ছি না সেই দিকে। সেই মহামায়া জগৎ জীবকে 3টা দুঃখ দান করেন, আধ্যাত্মিক, আদি ভৌতিক, আদি দৈবিক, এই 3টা দুঃখ। আর বিশেষ করে যুগমায়া, যুগমায়া কৃষ্ণ লীলাতে সহায়তা করেন। সুভদ্রা হচ্ছে যুগমায়ার তত্ত্ব। এই জন্য ভগবান কৃষ্ণ যখন কংসের কারাগারে আবির্ভূত হলেন তখন কিন্তু নন্দালয়ে যুগমায়া আবির্ভূত হয়েছিলেন। যুগমায়ার একটি অংশ আবির্ভূত হয়েছেন। সেই জায়গায় যখন এক্সচেঞ্জ করা হলো ভগবান কৃষ্ণকে রেখে, ওই নারী শক্তি আমরা যুগমায়াকে নিয়ে আসা হলো, কংসের কুলের মাঝে দেয়া হলো। এই কি আমাকে বধ করবে একটা সামান্য নারী? ওই দেবকীর অষ্টম গর্ভে নারী জন্ম নিয়েছে একটা অবলা। আছাড় মারলেন কংস, উপরে উঠে গেল, দৈববাণী দিয়ে গেল তোমাকে বধিবে যে গোকুলে বাড়িছে সে। হাত কয়টা ছিল? 10টা না, 8টা হাত ছিল। 8 তত্ত্ব আছে, এগুলো অনেক তত্ত্ব। 10টা হাত কিন্তু ছিল না, 8টা হাত ছিল। মা দুর্গার 10টা হাত কেন? মহামায়ার 10টা হাত কেন? 10টা হাত মানে 10টা দিকের প্রতীক। আমরা পূজা করি লক্ষ লক্ষ টাকা খরচ করে। আমি এটা আমার ব্যক্তিক জীবনের অভিজ্ঞতা থেকে চ্যালেঞ্জ করে বলতে পারি। আপনি প্রত্যেকটা পূজা মণ্ডপে গিয়ে জিজ্ঞেস করবেন কমিটিকে যে মা দুর্গার 10টা হাত কেন? আমি চ্যালেঞ্জ করে বলতে পারি, যদি বলতে পারে আমি ব্যাস আসনে বসবো না, বলতে পারবে না। অথচ পূজা করছে, প্রত্যেক বছর পূজা করছে, কিচ্ছু জানে না। আজকে পূজার মণ্ডপে যদি এইভাবে পাঠের আয়োজন করা হতো দুর্গা তত্ত্ব, তাহলে সমাজের মানুষ উপকৃত হতো। কিন্তু আমরা পূজার মণ্ডপকে কত বেশি আনকমন ভাবে করবে, ডেকোরেশন করবে, কত বেশি লাইটিং করবে, কত বেশি হিন্দি গান বাজিয়ে নাচা যায়, এই হচ্ছে অবস্থা। তত্ত্ব কেউ জানি না।
মা দুর্গার 10টা হাত কেন আজকে ভালো করে জেনে নিন, প্রসঙ্গে এসেছে একটু বলে দেই। মা দুর্গার 10টা হাত হচ্ছে 10টা দিকের প্রতীক। 10টা দিক কি কি? পূর্ব, পশ্চিম, উত্তর, দক্ষিণ, ঈশান, বায়ু, অগ্নি, নৈরত, উধ, অধ। এই যে 10টা দিক, মা দুর্গা 10 দিকে তার সন্তানকে 10টা হাত দিয়ে কি করেন? আগলে রাখেন, রক্ষা করেন। সেই মা ত্রিনয়না, 3টা নয়ন তার। মাঝখানে একটা নয়ন আছে, ত্রিনয়না। মাঝখানে নয়নটা কিসের প্রতীক? রজগুণের প্রতীক। মা যখন রেগে যান তখন এই মাঝখানের চোখ থেকে আগুন বের হয়, অগ্নি, ক্রোধাগ্নি, ক্রোধাগ্নি বের হয়। এই 3টা চোখ 3টা প্রতীক, 3টা জিনিসের প্রতীক। বাম চোখ, বাম চোখে চন্দ্র অবস্থান করেন, বাম চোখ হচ্ছে বাসনার প্রতীক। আর ডান চোখ, ডান চোখে সূর্য অবস্থান করেন, ডান চোখ হচ্ছে কর্মের প্রতীক। মাঝখানে অগ্নি অবস্থান করেন এবং মাঝখানের চোখটা হচ্ছে জ্ঞানের প্রতীক। যারা মায়ের কৃপা ভাজন তারা ওই জ্ঞান অগ্নি দ্বারা অজ্ঞান জনিত অন্ধকারকে মা দগ্ধীভূত করে দেন। আর যারা মার বিরাগ ভাজন হন তারা এই মাঝখানের চোখ দ্বারা মা সেই জায়গা থেকে দুর্গতি অগ্নি প্রদান করেন। এই জন্য মায়ের একটা নাম হচ্ছে দুর্গতি নাশিনী। সঠিকভাবে যদি মার পূজা করা হয় তাহলে কি হয়? দুর্গতি নাশ হয়। মায়ের আরেকটা নাম হচ্ছে দুর্গতি দায়িনী। যদি সঠিকভাবে পূজা না করা হয় তাহলে মা দুর্গতি দান করেন। এবার আমাকে বিবেচনা করতে হবে আমি কিভাবে পূজা করব। আমি কি সাত্ত্বিক ভাবে করব, না রাজসিক ভাবে করব, না তামসিক ভাবে করব? বর্তমানে অনেক পূজা রাজসিক তামসিক ভাবে হচ্ছে। মার প্রথম হাতে থাকে শঙ্খ, 10টা হাতের প্রথম হাতে শঙ্খ থাকে। শঙ্খ কিসের প্রতীক? শঙ্খ কোথা থেকে আসলো, শঙ্খের উৎপত্তি কোথা থেকে, এগুলো অনেক ব্যাখ্যা। শঙ্খ মঙ্গলের প্রতীক। শঙ্খে যখন আমরা ফু দেই এটা মঙ্গল ধ্বনি। শঙ্খ ফু কয়বার দিতে হয়? 3 বার। 3 বারের বেশি দিতে নেই। 3 বারের বেশি শঙ্খ ফু দিলে দেবতাদের সঙ্গে সঙ্গে অসুরদেরকেও আমন্ত্রণ করা হয়। সমুদ্র মন্থন করার সময় 4 বার শঙ্খ ফু দেওয়া হয়েছিল, যার কারণে অসুরেরাও আমন্ত্রিত হয়েছিল। এই শঙ্খ বরুণ দেবতা মাকে দান করেছিল। কারণ মা দুর্গা যে আসছেন, মা দুর্গার এই রূপটা কোত্থেকে আসলো? দুর্গা দ অক্ষরটি দ্বারা দৈত্য বিনাশ করে, দৈত্য নাশার্থ বচন দকার পরিকীর্তিত উকারু বিঘ্ন নাশোচ্চ বাচক বেদসম্মত রেফ রুগগ্ন বচন গশ্চ পাপগ্ন বাচক ভয় শত্রুঘ্ন বচনস্কার পরিকীর্তিত। দ অক্ষর দৈত্য বিনাশ করে, উকারে বিঘ্ন নাশ করে, রেফে রোগ নাশ করে, গ অক্ষরটি দ্বারা পাপ নাশ করে, আকার দ্বারা শত্রু নাশ করে। একসঙ্গে যদি আমরা দুর্গা ওই শব্দটাকে বিশ্লেষণ করি, দৈত্য, বিঘ্ন, রোগ, পাপ ও শত্রুর হাত থেকে যিনি সর্বদা তার সন্তানকে রক্ষা করেন তিনি হচ্ছেন দুর্গা। প্রশ্ন আসতে পারে তাহলে সেই মা দুর্গা আজ নীরব কেন? সেই মা দুর্গা আজ নিজেই লাঞ্ছিত বঞ্চিত, কারণ কি? অপ্রিয় হলেও সত্য, আমি স্পষ্ট কথা বলতে পছন্দ করি। আমরা সেই মা দুর্গাকে শাস্ত্র বলছে এখনো ঠিকভাবে শাস্ত্রীয়ভাবে জাগ্রত করতে পারছি না। সব প্রতিমাই যে মা দুর্গা অবস্থান করবেন তা নয়, সমস্ত মন্দিরেই যে ভগবান থাকবেন তা নয়। মন্দিরে ভগবান কিভাবে থাকেন, কোন প্রক্রিয়ায় থাকেন? মন্দিরে ভগবান জাগ্রত হন সেবার দ্বারা, ভক্তির দ্বারা, শ্রদ্ধার দ্বারা, ভালোবাসার দ্বারা। অন্যদিকে শব্দ কল্পক্রম বলছেন দুর্গং নাশয়তি নিত্যং সা দুর্গা বা প্রকীর্তিতা, অর্থাৎ যিনি দুর্গ নামক অসুরকে বধ করেছিলেন এবং বধ করার পর তার নাম হয়েছিল দুর্গা। দুর্গা নাম কেন? দুর্গ নামক একটা অসুরকে মা
বধ করেছিলেন, এই জন্য তার নাম দুর্গা। তিনি মহিষাসুরকে বধ করেছিলেন, এই জন্য তার নাম মহিষাসুর মর্দিনী। মা দুর্গার অনেক নাম আছে, প্রত্যেক নামের পিছনে কারণ আছে। অন্যদিকে এই জগৎটা হচ্ছে একটা দুর্গ, জগৎ হচ্ছে দুর্গ, দুর্গের যিনি অধিপতিনী তাকে বলে দুর্গা। এই সংসার একটা দুর্গ, এই জগৎরূপ দুর্গে আমরা পতিত হয়ে গেছি। কিভাবে পতিত হলাম? এই জগৎরূপ দুর্গে কর্ম ফলে বিস্মৃত হবার কারণে কর্মফল ভোগ করার জন্য ভগবান আমাদেরকে পাঠিয়ে দিলেন, যাও জম্বুদ্বীপে যাও। আর মা দুর্গাকে এই দুর্গের দায়িত্ব দিলেন ভগবান। ভগবানের বহিরঙ্গা শক্তি, মনে রাখবেন দুর্গা আলাদা কেউ নয়। আজকে অবাক হই, ভারতের কিছু মানুষ এর অনলাইনে বিভিন্ন পূজাতে সাক্ষাৎ দেয়, ওরা মা দুর্গাকে ভগবান বলে। ভগবান, কতটা শাস্ত্র জ্ঞান লুপ হলে এই কার্য করা যায়। মা দুর্গা ভগবান কৃষ্ণেরই একটা শক্তি, ভালো করে বুঝুন, বহিরঙ্গা শক্তি। কৃষ্ণের শক্তি বহিরঙ্গা মা দুর্গা মহামায়া, আর অন্তরঙ্গা শক্তি যুগমায়া। আমরা যুগমায়া দিয়ে সুভদ্রার তত্ত্বে আসবো, কিন্তু মহামায়া একটু না বুঝালে তো হবে না। এই যে মা দুর্গা, তিনি একটা দায়িত্ব পেয়েছেন কৃষ্ণের নিকট থেকে। কি দায়িত্ব? এই দুর্গের অধিপতিনী হয়ে তিনি থাকবেন, এই জন্য মাকে ভগবতী বলা যায়। তিনি এই দায়িত্ব পেয়েছেন কৃষ্ণ বিমুখ ব্যক্তি যারা, ভগবান বলছেন তাদেরকে তুমি দুঃখ দান করবে। তিনটা দুঃখ দান করবে, আধ্যাত্মিক, আদি ভৌতিক, আদি দৈবিক দুঃখ দান করবে। চৈতন্য চরিতামৃত যারা পড়েছেন তারা জানবেন, কৃষ্ণ ভুলি সেই জীব অনাদি বহির্মুখ, অতএব মায়া তারে দেয় সংসার দুঃখ। কৃষ্ণকে যারা ভুলে গিয়েছে, বিষয় বাসনা নিয়ে যারা মত্ত হয়েছে, এই মায়া দেবী, দুর্গা দেবী তাদেরকে দুঃখ প্রদান করেন, তাদেরকে কষ্ট প্রদান করেন, তাদেরকে লাঞ্ছনা প্রদান করেন মা দুর্গা। কৃষ্ণ বহির্মুখ ব্যক্তি যারা, ভগবান কৃষ্ণেরই একটা শক্তি মায়া শক্তি। এই মায়া শক্তি এতটা প্রবল, সহজে কেউ সেই জায়গা থেকে বের হতে পারবে না। ভগবান বলছেন শ্রীমদ্ ভগবত গীতায়, দৈবী এসা গুণময়ী মম মায়া দূরত্বয়া। আমার এই মায়াটা কেমন? ত্রিগুণাত্মিকা, তিনটা গুণের দ্বারা। তিনটা গুণ কি কি? সত্য, রজ, তম। তিনটা গুণের দ্বারা এই মায়া প্রভাবিত। এই মায়া আকর্ষণ করে, আক্রমণ করে। সহজে কেউ বের হতে পারবে না। ভজন করতে চাইবো, মায়া ঘিরে ধরবে। আরতিতে উঠতে চাইবো, মায়া ঘিরে ধরবে। সাধু সঙ্গ করতে চাইবো, মায়া ঘিরে ধরবে। সাধু সঙ্গে যাওয়ার ইচ্ছে, সংসার ঘিরে ধরছে। নাতি এসে বলছে, ও ঠাম্মা আমাকে নিয়ে যাও। বৌমা বলছে, ও মা একটু রাখুন না আপনার নাতিটাকে। তার মানে কি? এটা মায়া। এই মায়া তোমাকে দিয়েছে। ওই মায়ায় আকৃষ্ট বলেই একেবারে বয়স হয়ে গেছে, এরপরও সংসারের যে আকর্ষণ এটা কমছে না। মরব দুদিন পরে, হৃদয়ে মাঝে এই চেতনা আসছে না, একটু ভজন করি। কেন? মা দুর্গা প্রবল ভাবে আকর্ষণ করে ধরেছে। কি করে দূর হবে? ভগবান বলছেন, মাম এব যে প্রপদ্যন্তে মায়ামেতাম তরন্তিতে। সপ্তম অধ্যায়টা পড়ে দেখবেন। ভগবান বলছেন, আমাতে যারা প্রপত্তি স্থাপন করবে, আমার প্রতি যারা শ্রদ্ধা ভক্তি পোষণ করবে, ভালোবাসবে, ভজন করবে যারা আমার, মায়া কখনো তাদের কাছে আসতে পারবে না। এটা তো হরিদাস ঠাকুরকে দিয়ে প্রমাণ রয়েছে। হরিদাস ঠাকুর 3 লক্ষ হরিনাম জপ করেন, কথা বলেন না কারোর সঙ্গে, জপ সংখ্যা পূর্ণ না হলে। মা দুর্গা দেবী, মায়া দেবী ভাবলেন একটু পরীক্ষা করে দেখি হরিদাস ঠাকুর কতটা ভক্ত, কেমন তার কৃষ্ণের প্রতি ভক্তি আছে। আমি মায়া, স্বয়ং মায়া, এই জগৎ সংসার যার দ্বারা মোহিত, সেই মা দুর্গা অপূর্ব এক সুন্দরী রমণীর রূপ ধারণ করলেন। ধারণ করে গেলেন হরিদাস ঠাকুরের নিকটে, তাকে গ্রাস করার জন্য মায়া দ্বারা। হরিদাস ঠাকুর আকুল সুরে হরিনাম করছে।
এই মুখে যতক্ষণ পর্যন্ত কৃষ্ণ নাম থাকবে, মায়া ততক্ষণ পর্যন্ত আপনার নিকটে আসতে পারবে না। হরিদাস ঠাকুর হরিনাম করছেন প্রাণ ভরে, মায়া দেবী গিয়েছেন তাকে পরীক্ষা করার জন্য। মায়া দেবী সর্বোত্তম চেষ্টা করে যখন ব্যর্থ হলেন, তখন তার স্বরূপ দেখালেন হরিদাসকে। হরিদাস হাত জোর করে বলছে, মা, মা তুমি? মায়া দেবী বলছেন, হরিদাস, আমি তোমাকে পরীক্ষা করতে এসে আমি নিজে তোমার কাছে হেরে গেলাম, এই কৃষ্ণ নামের শক্তির কাছে। বলো তুমি কি চাও ঠাকুর, আমার কাছে বর চাও। হরিদাস বলছেন, মা, যদি বর দিতেই হয় তুমি এই বর দাও, এই কৃষ্ণ নাম যাদের বদনে থাকবে, এই কৃষ্ণ নাম যারা প্রাণ ভরে উচ্চারণ করবে, তুমি মায়া কখনো তাদেরকে কষ্ট দেবে না। তুমি কথা দাও, এই কৃষ্ণ নাম যাদের বদনে থাকবে, প্রাণ ভরে যারা কৃষ্ণ উচ্চারণ করবে, কৃষ্ণ নামে প্রেমে যারা নিজেকে ভাসিয়ে দেবে, তুমি মায়া দেবী কখনো তাদেরকে কষ্ট দেবে না, দুঃখ দেবে না। এই জন্য চৈতন্য চরিতামৃতে কবিরাজ গোস্বামী পাদ লিখছেন, কৃষ্ণ ভুলি যেই জীব অনাদি বহির্মুখ, কৃষ্ণকে ভুলে যাওয়ার কারণে মায়া তোমাকে দুঃখ দিচ্ছে। কৃষ্ণকে না বললে মায়া তোমাকে হেল্প করবে, সহযোগিতা করবে। কৃষ্ণকে ভালোবাসলে মায়া সহযোগিতা করে, আর কৃষ্ণকে ভুলে গেলে মায়া কি করবে? তোমাকে কষ্ট দেবে। এটা আমার কথা নয়, চৈতন্য চরিতামৃতে আরো ক্লিয়ার করা হয়েছে। কৃষ্ণ সূর্য সম, মায়ায় অন্ধকার, যতায় কৃষ্ণ ততায় নাহি, মায়ার প্রবেশ অধিকার। কৃষ্ণ যেখানে, মায়া সেখানে থাকতে পারে না। কৃষ্ণ সূর্য সমান, এগুলো তত্ত্বগত আলোচনা, তত্ত্ব। কৃষ্ণ সূর্য সমান, সূর্য যদি উদিত হয় অন্ধকার থাকতে পারে? পারে না। কৃষ্ণ সূর্য সম, মায়া অন্ধকার। যতায় কৃষ্ণ আছেন তথায় নাহি মায়ার প্রবেশ অধিকার। আমি মায়ার দ্বারা আকৃষ্ট। অনেকে বলে ভজন তো করতে চাই কিন্তু পারি না সংসারের জন্য। তোমার মূলত ভগবানের প্রতি ভালোবাসাই নাই, তুমি মিথ্যে কথা বলছো, তুমি কপট। কেন? কৃষ্ণকে ভালোবাসলে মায়া তোমাকে গ্রাসই করবে না, তার মানে তুমি কৃষ্ণকে ভালোই বাসতে পারোনি। কৃষ্ণকে ভালোবাসলে মায়া ভয় পেয়ে তোমাকে পথ দেখিয়ে চলে যাবে। কৃষ্ণ সূর্য সম, মায়া অন্ধকার। যতাই কৃষ্ণ ততায় নাহি মায়ার প্রবেশ অধিকার। হরিদাস ঠাকুরকে কৃপা করলেন, যারা কৃষ্ণ নাম করবে কখনো কখনো তাদেরকে আমি আঘাত করব না, কৃপা করব। আর যারা কৃষ্ণ বিমুখ, আমি তাদেরকে কঠিন ভাবে তিনটা দুঃখ দেব। আধ্যাত্মিক দুঃখ, এই দুঃখটা কি? দেহ ও মন জাত দুঃখ। গীতাটা পড়ে দেখবেন। দেহ থেকে যে দুঃখ মানুষ পায়, কোন দুঃখ মানুষ জন্মের সঙ্গে নিয়ে আসে। কেউ অন্ধ হয়ে জন্ম নিল, কেউ পঙ্গু হয়ে জন্ম নিল, হ্যাঁ, কেউ গরিবের ঘরে জন্ম নিল, কেউ এমন একটা জায়গায় জন্ম নিল যেখানে সব সময় শীত থাকে, এটা দুঃখ না? কেউ এমন একটা জায়গায় জন্ম নিল যেখানে ঠিকভাবে কৃষ্ণ ভজন করা যায় না, ধর্ম পালন করা যায় না, উলুধ্বনি দেওয়া যায় না, এটাও তো একটা দুঃখ। এগুলো আধ্যাত্মিক দুঃখ। মনজাত দুঃখ, মন থেকে যে দুঃখগুলো আসে, মন থেকে যে দুঃখ, মনের পীড়া, মনের মিল নেই, স্বামী স্ত্রী মনের মিল নেই, সন্তান মা বাবাকে শ্রদ্ধা করে না, মাকে মা ডাকে না, বাবাকে বাবা ডাকে না, এই যে মন থেকে দুঃখ পাচ্ছ, এগুলো কে দান করে? মা দুর্গা দান করে। আদি ভৌতিক দুঃখ, ভূত, ভয় দীর্ঘকার্ত ভূত আর ভয় রসুকার্ত ভূত, পার্থক্য আছে শব্দের। ভূত মানে জীব, আদি ভৌতিক অন্য জীব থেকে মানুষ যে দুঃখ পায় তাকে আদি ভৌতিক দুঃখ বলে। অন্য জীব থেকে, তুমি রাস্তা দিয়ে যাচ্ছ গো, একটা গাড়ি তোমার উপরে উঠে গেল, তোমার পা একটা ভেঙে গেল, আদি ভৌতিক দুঃখ। তুমি যাচ্ছ, একটা সাপ তোমাকে চুবল দিয়ে দিল, দুঃখ, আদি ভৌতিক দুঃখ। এই দুঃখগুলো কে দান করে? দেবী দুর্গা।
কেন দান করে? কৃষ্ণ বিমুখ যত বেশি হয়ে যাবে এই দুঃখগুলো তোমার তত বেশি হবে। আদি দৈবিক, দৈব থেকে মানুষ যে দুঃখ পায়, দৈবের কাছ থেকে যে দুঃখ পায়, যে করোনা ভাইরাস, এটা আদি দৈবিক দুঃখ। ঘূর্ণিঝড়, বন্যা, খরা, বৃষ্টিপাত, জলোচ্ছ্বাস, টর্নেডো, এগুলো আদি দৈবিক দুঃখ। রাস্তা দিয়ে যাচ্ছ, তোমার উপর ঠাটা পড়ে গেল, বজ্রপাতে তোমার মৃত্যু হলো, এটা আদি দৈবিক দুঃখ। এই তিনটা দুঃখ সবচেয়ে বেশি দান করে কে? দান করে মা দুর্গা। এই তিনটা দুঃখ থেকে কি করে তুমি বাঁচবে? সাধু সঙ্গে হরিনাম এই মাত্র চাই, সংসার জিনিতে আর কোনো বস্তু নাই। একমাত্র মায়া সেই জায়গায় আসতে পারে না সাধু সঙ্গে যারা ভগবানের কথা কীর্তন করে। সাধু সঙ্গে হরিনাম এই মাত্র চাই, সংসার জিনিতে আর কোনো বস্তু নাই। সাধু শাস্ত্র কৃপায় যদি কৃষ্ণ উন্মুখ হয়, সেই জীবী নিস্তরে মায়া তাহারে ছাড়য়ে। দেখুন কি সুন্দর কথা বলছেন শাস্ত্রকার। সাধু শাস্ত্র কৃপায় যদি জীব কৃষ্ণ উন্মুখ হয়, সেই জীব নিস্তরে মায়া তাহারে ছাড়য়, মায়া তাকে ছেড়ে যায়। সপ্তম অধ্যায় 14 নং শ্লোক শ্রীমদ্ ভগবদ গীতা। দৈবী এষা গুণময়ী মম মায়া দূরত্বয়া মামেব যে প্রপদ্যন্তে মায়াম এতাম তরন্তিতে। হে অর্জুন, আমার মায়া ত্রিগুণাত্মিকা, কেউ সহজে মায়া থেকে দূরে যেতে পারবে না। আমাতে যারা প্রপত্তি স্থাপন করবে তারাই মায়া থেকে উদ্ধার পাবে। এই জন্য মা দুর্গার হাতে 10টা অস্ত্র। আমি বিস্তারিত ব্যাখ্যায় যাচ্ছি না, সংক্ষেপে বলে যাচ্ছি। আমরা দুর্গা পূজা করি, একটু জানা দরকার। শঙ্খ কে দিয়েছেন? বরুণ দেবতা। মা দুর্গা হচ্ছেন প্রত্যেক দেবতাদের তেজ থেকে বিষ্ণু, ব্রহ্মা, শিব, বরুণ, ইন্দ্র, চন্দ্র, পবন, সমস্ত দেবতা, সমস্ত দেবতাদের যে ক্রোধের একটা তেজস্বী প্রতিমা, একটা স্ফুলিঙ্গ, একটা সমস্ত দেবতাদের শক্তির একটা পুঞ্জীভূত একটা রূপ, একটা পুঞ্জীভূত একটা প্রতিমা, এটাই হচ্ছে মা দুর্গা। সমস্ত দেবতাদের একটা তেজের বহিঃপ্রকাশ, সমস্ত দেবতাদের শক্তির একটা পুঞ্জীভূত বহিঃপ্রকাশিত প্রতিমা। সমস্ত দেবতারা তাদেরকে সাজিয়ে দিয়েছেন। শঙ্খ প্রথম হাতে, মায়ের প্রথম হাতে কি থাকে? শঙ্খ থাকে। 10টা হাতে 10টা অস্ত্রের নাম বলছি, একটু ভালো করে লক্ষ্য করুন। মায়ের প্রথম হাতে থাকে শঙ্খ। এই শঙ্খ কে দিয়েছেন? বরুণ দেবতা। মায়ের দ্বিতীয় হাতে থাকে চক্র। এই চক্র কে দিয়েছেন? ভগবান বিষ্ণু। চক্র হলো সৃষ্টির কেন্দ্রে সমস্ত শক্তির প্রতীক। মায়ের তৃতীয় হাতে থাকে গদা। ওই গদা আনুগত্য, ভালোবাসা, ভক্তির প্রতীক। ওই গদা মা দুর্গার তৃতীয় হাতে তুলে দিয়েছেন ধর্মরাজ যম। মায়ের 4 নাম্বার হাতে থাকে পদ্ম। ওই পদ্ম স্বয়ং ব্রহ্মা মা দুর্গার 4 নম্বর হাতে তুলে দিয়েছেন। এই পদ্ম হচ্ছে অন্ধকারের মাঝে আলোর প্রতীক। পদ্ম দেখবেন জলের মাঝে থাকে, তাই তো? জল থেকে পদ্মকে যদি তুলে নাও, সজীবতা থাকে? থাকে না, নষ্ট হয়ে যায়। মা দুর্গা পদ্ম দিয়ে কি বুঝাচ্ছেন জগৎজীবীকে? এ ধন্য যৌবন পুত্র পরিজন, ইতে কি আছে পরতিতিরে, ইতে কি আছে পরতিতিরে। এই ধন, যৌবন, পুত্র পরিজন, এগুলো আমাদেরকে পরিতৃপ্তি দান করতে পারে না। এই যৌবন চিরকাল থাকবে না, আজকে আছে কালকে নেই।
এগুলো পরিতৃপ্তি দিতে পারে না। এগুলো কিসের মতো? পদ্মের মতো। কিভাবে? কমল দল জল জীবন টলমল। কমল মানে কি? পদ্ম। কমল দল জল জীবন টলমল। জলের মাঝে কমল থাকে গো, ওই কমল দেখবে জলের মাঝে যখন থাকে কি সুন্দর দেখায় তাকে, কিন্তু জল থেকে কমল তুলে নাও কি হবে? কিছুক্ষণ পরই সজীবতা হারিয়ে নেবে। ওই যৌবন যে আছে তোমার শরীরে সেটা ক্ষণিক সময়ের জন্য। যখন মৃত্যু আসবে, বার্ধক্য আসবে, তখন এই যৌবন থাকবে না, শরীরে শক্তি থাকবে না। এগুলো তোমাকে পরিতৃপ্তি দান করতে পারে না। কমল দল জল জীবন টলমল ভজ হরিপদে নীতিরে। হেমন একমাত্র দয়াল হরির শ্রীচরণে মাথা টেকাও। তিনি তোমার ইহকাল পরকাল উভয় কালের বান্ধব। এই পরম দয়াল হরি তোমার সুখ দুঃখের সাথী, আর কেউ না। কমল দল জল জীবন টলমল ভজ হরিপদে নীতিরে। সংসারে কেউ আমাদেরকে প্রকৃত শান্তি দিতে পারে না, প্রকৃত বান্ধব হতে পারে না ভগবান ছাড়া। ওই পদ্ম ব্রহ্মা তুলে দিয়েছেন মা দুর্গার 4 নম্বর হাতে। মায়ের 5ম হাতে থাকে খড়গ। এই খড়গ হচ্ছে মস্তিষ্কের বুদ্ধির দ্বার। সমাজের সমস্ত বৈষম্য অশুভকে জয় করে ওই খড়গ দ্বারা। মার 6 নম্বর হাতে তীর ধনুক। বায়ু দেবতা তীর আর ধনুক মায়ের 6ষ্ঠ হাতে তুলে দিয়েছেন। এই তীর ধনুক একে অপরের পরিপূরক, একটা ছাড়া আরেকটা মূল্যহীন। ধনুকের টঙ্কারে প্রকাশিত শক্তির ভারকে বহন করে নির্দিষ্ট লক্ষ্যে আঘাত হানে তীর, অর্থাৎ উভয়েই ইতিবাচক একটা লক্ষ্যকে প্রস্ফুটিত করে। এই তীর দ্বারা মা বুঝাচ্ছেন তোমার মনুষ্য জীবনের মূল গতিটা কোথায়, কোন জায়গায় তোমাকে লক্ষ্য ব্যাধ করতে হবে, তুমি একবার উপলব্ধি করো। কি চমৎকার বায়ু দেবতা হাতে তুলে দিয়েছেন। প্রত্যেকটা মনুষ্য জীবনের লক্ষ্য কি, কি লক্ষ্য ব্যাধ করতে হবে? গোবিন্দের চরণ, গোবিন্দের চরণ। ত্রিশূল মার 7ম হাতে থাকে, 7 নম্বর হাতে। দেবাদিদেব মহাদেব ত্রিশূল মায়ের হাতে তুলে দিয়েছেন। মা এমন করে ত্রিশূল ধরে থাকেন। ত্রিশূল মানে 3টা শূল, 3টা গুণের প্রতীক, 3টা দুঃখের প্রতীক। মার 8ম হাতে বজ্র। ওই বজ্র দিয়েছেন মায়ের হাতে দেবরাজ ইন্দ্র তুলে। মায়ের 9ম হাতে থাকে সর্প। সর্প কেন দিয়েছেন? সর্প হচ্ছে বিশুদ্ধ চেতনার প্রতীক। আমরা সাপ থেকেও অধম। একটু ব্যাখ্যা করি। ভাগবতে অবধূত তার 24 জন শিক্ষাগুরু ছিলেন। 24 জন শিক্ষাগুরুর মাঝে একজন শিক্ষাগুরু হচ্ছে সাপ। সাপকে প্রণাম দিয়ে অবধূত বলছেন, ওহে সর্প, তুমিও আমার শিক্ষাগুরু, তোমার কাছ থেকে আমি অনেক শিখেছি। শিক্ষাগুরু অনেক হতে পারেন, হাজার হাজার হতে পারেন। আমরা প্রাইমারি স্কুলে শিক্ষাগুরু পেলাম, হাই স্কুলে পেলাম, কলেজে পেলাম, ইউনিভার্সিটিতে পেলাম। প্রত্যেকটা মানুষের প্রাথমিক শিক্ষাগুরু কে? মা বাবা। এইভাবে আমরা অনেক, এই যে আমরা ধর্ম যার কাছ থেকে আমরা জানছি, শিখছি, তিনিও আমাদের কি শিক্ষাগুরু। এই সাপ তাকে প্রণাম দিয়ে বলছেন, তুমি আমার শিক্ষাগুরু। এবারে কি সাপ কি করে শিক্ষাগুরু হলো? অবধূত বলছেন, ওহে সর্প, তুমি জগৎজীবকে শিক্ষা দিলে। মানুষ এই দেহটাকে নিয়ে সারা জীবন পড়ে থাকে। এই দেহটাকে মরিয়ে গসিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন তারা করে। এই দেহটাকে নিয়ে তাদের সমস্ত কিছু জীবনে পরিচালনা করা। দেহটার সুখ বিধানের জন্য তারা কত কি করে। অথচ দেহের ভিতর যে দেহি আছে, আত্মা আছে, তার পরিচর্যা, তার যত্ন কজন করে? যে দেহটাকে আমরা সারা জীবন মরিয়ে গসিয়ে পরিষ্কার করে রাখি, এই দেহটাই আমাদের শেষের দিনে আমাদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করে, তাই তো? এই দেহটা শৈশব থেকে কৈশোর, কৈশোর থেকে যৌবন, যৌবন থেকে বার্ধক্য, প্রতিনিয়ত দেহটা কি হচ্ছে? পরিবর্তন হচ্ছে।
আত্মা যখন চলে যায় দেহটাও নিয়ে যায় না, দেহটাও পড়ে থাকে। সাপ দেখিয়ে দিলেন, হে জগৎ জীব, যে দেহটাকে নিয়ে পড়ে আছো ওই দেহটা তোমাকে ত্যাগ করে যেতে হবে। সাপ দেখবেন তার কি করে, তার দেহটাকে ত্যাগ করে। কিভাবে ত্যাগ করে? চর ফেলে না সাপ, তার দেহের খুলসকে ত্যাগ করে। সাপের কাছ থেকে অবধূত শিক্ষা পেলেন, সাপ যেমন খুলস ত্যাগ করে, এটা থেকে অবধূতের হৃদয়ের মাঝে একটা চেতনা জাগ্রত হলো, এই দেহটাও আমাদেরকে এমন করে ত্যাগ করে যেতে হবে। সাপকে প্রণাম দিয়ে বলছেন, সাপ দেখবেন নিজে বাসা তৈরি করে না, গাছের কুটরে বিভিন্ন গর্তের মাঝে বসবাস করে। মানুষ সারা জীবন একটা বাসা তৈরি করার জন্য, একটা অট্টালিকা বানানোর জন্য দিন থেকে রাত পর্যন্ত কত পরিশ্রম করে, অথচ এই অট্টালিকায় রাত্রে মরলে রাত্রেই তাকে বের করে দেওয়া হয়, সকালে বাসি মরা বলে অনেকেই স্পর্শ করে না। কত কষ্ট কইরা রে মন, কইরাছ ঘর বাড়ি, আগুনে পুড়বে না মাথা, মারবে বাঁশের বাড়ি, রই রলে তোর স্বাদের ঘর বাড়ি। ওরে মন, কত কষ্ট করে ঘর বানিয়েছো, বাড়ি বানিয়েছো, এগুলো তোমার সঙ্গে তো যাবেও না, তুমি মরলে পরে তোমাকে বেশিক্ষণ রাখবেও না। কত কষ্ট করে রে মন, কইরাছ ঘর বাড়ি, আগুনে পুড়বে না মাথা, মারবে বাঁশের বাড়ি, রই রলে তোর স্বাদের ঘর বাড়ি। যে বাসা, যে অট্টালিকা বানানোর জন্য জীবনের সর্বোত্তম সময়টা আমরা ব্যয় করি ভগবত ভজনবিহীন, কৃষ্ণ ভজনবিহীন, অথচ এই বাড়িতেও আমার চিরকাল থাকার জায়গা হবে না। সাপ শিক্ষা দিলেন। এই সাপ বিশুদ্ধ চেতনার প্রতীক, তাই মা দুর্গা এই সর্পকে হাতে বহন করেছেন। শেষ নাগ মায়ের হাতে এই সর্প তুলে দিয়েছেন। মায়ের কত নাম্বার হাতে সাপ থাকে? নবম হাতে, 9 নাম্বার হাতে। 10 নাম্বার হাতে মায়ের অগ্নি থাকে। অগ্নি হচ্ছে জ্ঞান এবং বিদ্যার প্রতীক। অগ্নিকে ভগবান পরিশুদ্ধতার অধিকার দিয়েছেন। অগ্নি যাকে স্পর্শ করে সে পবিত্র হয়ে যায়। এই 10টা হাতে 10টা অস্ত্র মায়ের থাকে। এই 10টা অস্ত্র দ্বারা মা কাকে বধ করেন? অসুরকে বধ করেন। এই মা দুর্গা রজগুণের প্রতীক। এই মা দুর্গাই তমগুণ হয়ে, তমগুণকে আশ্রয় করে শ্যামা হয়ে ফিরে আসেন। এই যে কদিন আগে পূজা করলাম শ্যামা পূজা, মা দুর্গাই শ্যামা হয়ে ফিরে আসেন। মা কালীর পরনে বস্ত্র নাই। কখনো কি প্রশ্ন জেগেছে আপনাদের মনে, মায়ের পরনে বস্ত্র নাই কেন? অন্যান্য ধর্মের মানুষেরা আমাদেরকে প্রশ্ন করে, কিরে তোরা নগ্ন পূজা করিস প্রতিমা? আমরা উত্তর দিতে পারি না, মা কালীর পরনে শাড়ি নাই কেন? মাকে দিগম্বরী বলা হয়। মা নিয়ত প্রসব করে যাচ্ছেন, শাড়ি পরার সময় কোথায়? আমেরিকাতে এই প্রশ্নটা উঠেছিল যে হিন্দুরা নগ্ন দেবীর পূজা করে, মা কালী, তার পরনে শাড়ি নাই। এই প্রশ্নটা ডাক্তার মহানামব্রত ব্রহ্মচারীকে করেছিলেন। নাম শুনেছেন ডাক্তার মহানামব্রত ব্রহ্মচারী, যিনি আমেরিকায় ভাষণ দিতে গিয়েছিলেন। স্বামী বিবেকানন্দ তো প্রথমে গেলেন 1893-তে, তারপর ডাক্তার মহানামব্রত ব্রহ্মচারী আমেরিকায় বিশ্ব ধর্ম সম্মেলনে আমাদের সনাতনীদের পক্ষে গিয়েছিলেন। যিনি মহা নামের মহানায়ক ডাক্তার মহানামব্রত ব্রহ্মচারী পিএইচডি করেছিলেন। সেই মহানামব্রত ব্রহ্মচারীকেও প্রশ্নটা করা হয়েছিল, মা কালীর পরনে শাড়ি নেই কেন? মা কালীকে আমরা এই রূপে কেন পূজা করি? দেখুন, সেদিন আমরা আলোচনা করেছিলাম, পৃথিবীতে যদি কোনো অসাম্প্রদায়িক শব্দ থাকে, আমরা শুধু বলি অসাম্প্রদায়িক অসাম্প্রদায়িক, আমরা সব ক্ষেত্রেই সাম্প্রদায়িক। পৃথিবীতে যদি কোনো অসাম্প্রদায়িক শব্দ থাকে, দুটো শব্দ, একটা হচ্ছে মা আর একটা হচ্ছে বাবা। মায়ের কোনো সম্প্রদায় হয় না, হয় বাবার কোনো সম্প্রদায় হয় না। মার বাবাই কেবল অসাম্প্রদায়িক শব্দ, আর বাকি সব ক্ষেত্রে সাম্প্রদায়িকতা আছে। মা এমন একটা চেতনা, মা এমন একটা মমতার আধার যেখানে কোনো সম্প্রদায় নাই। প্রত্যেকটা সম্প্রদায়ের লোক, প্রত্যেকটা পশু পাখি, প্রত্যেকটার ক্ষেত্রে মায়ের মমতা অতুলনীয়।
মা সন্তানের জন্য সবকিছু করতে পারে, নিজের জীবনকে পর্যন্ত বিসর্জন দিয়ে দিতে পারে। মা কালীর পরনে শাড়ি নেই কেন, ভালো করে আজকে জেনে যান। মা কালী তার এই রূপ কেন? পার্বতী থেকে তিনি শ্যামা কেন হলেন? উগ্র রূপ কেন হলেন? দুটো শিক্ষা দেওয়ার জন্য। একটা শিক্ষা, নারী সরস্বতী, নারী লক্ষ্মী। কিন্তু সব সময় যদি সরস্বতী হয়ে থাকো, লক্ষ্মী হয়ে থাকো, এই সমাজের মানুষ তোমাকে চিবিয়ে চিবিয়ে খাবে। রাস্তায় গিয়েছ, একজন তোমাকে ইফটিজিং করছে, তুমি যদি মনে করো আমি লক্ষ্মী হয়ে থাকি, কোনো কথা বলবো না, আমার অধিকারে, আমি অধিকারের জন্য সচেতন হব না, আমি সরস্বতী হয়ে থাকবো, তাহলে তো তোমাকে খুবলে খুবলে শকুনেরা খাবে। মা দেখাচ্ছেন, দেখো যেমন সরস্বতী হয়ে থাকবে, যেমন লক্ষ্মী হয়ে থাকবে, এটা তোমার ভূষণ, কিন্তু মাঝে মাঝে তোমাকে উগ্র চণ্ডীও হতে হবে। রাস্তা দিয়ে যাচ্ছ, তোমাকে কেউ ডিস্টার্ব করছে, একটিবার আয়, এদিকে আয়, একটা মেয়ে যদি বলে, কারো বাপার সাহস আছে চোখ দিয়ে থাকা? তো আমরা অনাদিকালে নারীরা আমরা নিজেদেরকে অবলা ভাবতে শুরু করেছি, আমরা নারীরা নিজেদেরকে শক্তিহীন ভাবতে শুরু করেছি। কিন্তু মনে রাখবে, সমস্ত শক্তির আধার, শক্তি ছাড়া কিচ্ছু চলে না। এই যে কথা বলছি, এটাও শক্তি, শক্তি ছাড়া চলতো না, শক্তি ছাড়া বংশ বিস্তার হতো না, সূর্য যদি না থাকতো কিচ্ছু হতো না, খাদ্যদ্রব্য উৎপাদিত হতো না, সূর্য না উঠলে, সূর্য না থাকলে মানুষের বংশ বিস্তার হতো না, আমার জন্ম হতো না, আপনার জন্ম হতো না, কিচ্ছু হতো না। শক্তির আধার সূর্য, সূর্যের রং লাল, এই জন্য নারী মানে শক্তি। এই জন্যই তো নারীরা সিঁদুর পরে। সিঁদুর কেন নারীরা পরে? কারণ তারা শক্তি। সিঁদুরের রং লাল, লাল রং মানে রজগুণের প্রতীক। নারীরা কপালে সিঁদুর পরে, সিঁথিতে সিঁদুর পরে, শক্তির প্রতীক তারা। প্রত্যেকটা নারী পুরুষকে শক্তিমান করে। এই জন্য নারী আদ্য শক্তি, মহামায়ার রূপ। সব সময় পার্বতী হয়ে যদি চলো সংসারে, এই সংসার তোমাকে পীড়ন করবে, এই সংসার তোমাকে চেটেপুটে খাবে। এই জন্য মাঝে মাঝে দেখালেন, পার্বতী থেকে তোমাকে কালী হতে হবে, উগ্র চণ্ডী হতে হবে। কিসের জন্য? অধিকারের জন্য। সমাজের এই সকল প্রথার বিরুদ্ধে তোমাকে মাঝে মাঝে গর্জে উঠতে হবে। নারী অবলা নয়, নারী নিঃশক্তি নয়, নারীর শক্তিতে পুরুষ শক্তিমান হয়, নারীর শক্তিতে জগৎ সংসার চলছে। অথচ এই নারীকে আমরা একটা শিখিয়ে দিয়েছি যে তুমি শুধু ঘরে থাকবে, তুমি অবলা, তুমি শক্তিহীন, তুমি পুরুষের অধীন থাকবে, তুমি স্বামীর অধীন থাকবে, বাবার গৃহে থাকতে বাবার অধীন, বিয়ের পর স্বামীর অধীন, বৃদ্ধ বয়সে ছেলের অধীন। আমরা নারীরা যেন পরাধীন আমরা বানিয়ে ফেলেছি। কিন্তু না, মা দুর্গা, মা কালী, মা সোমেশ্বরী, মা চণ্ডী, মা লক্ষ্মী, মা সরস্বতী, তাদের তত্ত্ব পড়ে দেখো, প্রত্যেকটা নারীর মাঝে বিশাল শক্তি রয়েছে। ওই শক্তিটাকে যদি কোনো নারী কাজে লাগাতে পারে, একটা পুরুষের জীবন সমৃদ্ধ হয়ে যাবে। এই নারী শক্তিকে সঠিক ব্যবহার যারা করতে পারে, যে জাতি করতে পেরেছে, সেই জাতি উন্নতির শিখরে চলে গিয়েছে। এই নারী শক্তির ব্যবহার যে পুরুষের জীবনে হয়েছে, সেই পুরুষের জীবন কি হয়ে গেছে? সমৃদ্ধ হয়ে গেছে। নারী শক্তির ব্যবহার যে সংসারে সঠিকভাবে হয়েছে, সেই সংসার স্বর্গময় হয়ে গেছে। আর নারী শক্তির অপব্যবহার যে পুরুষের জীবনে হয়েছে, সে পুরুষের জীবন নরক যন্ত্রণায় ভরে গেছে। একটা নারী একটা পুরুষকে উপরে তুলতে পারে, একটা নারীর কারণে সংসার ছারখার হয়ে যেতে পারে, একটা নারীর কারণে ভাই ভাইয়ে দ্বন্দ্ব হয়ে যেতে পারে, একটা নারীর কারণে সংসার বিবাদ হয়ে যেতে পারে, একটা নারীর কারণে যুদ্ধ হয়ে যেতে পারে। মহাভারতের যুদ্ধ অনেকগুলো কারণের মাঝে একটা কারণ নারী। নারী শক্তির অপব্যবহার করেছে, নারীর অমর্যাদা করেছে দুঃশাসন। আমাদের মহাভারত বলছে, নারীর গায়ে যারা হাত তুলবে, কাপড় যারা টানবে, তাদের পৃথিবীর ইতিহাসে সবচেয়ে কঠিন শাস্তি হবে। ভগবান দুঃশাসনকে দিয়ে দেখিয়ে দিলেন। মহাভারতের যুদ্ধে যারা সবচেয়ে বেশি কঠিন শাস্তি পেয়েছে, তাদের মাঝে একজন কে? দুঃশাসন। কারণ কি? এই হাত দ্বারা দ্রৌপদীর মতো সতী নারীর কাপড় টানছিল। এই জন্য নারী শক্তিকে সঠিক ব্যবহার করো।
নারী একটা পুরুষের জীবন দুর্বিষহ যন্ত্রণায় ভরিয়ে দিতে পারে, আরেকটা জীবনে অনুপ্রেরণা হয়ে থাকতে পারে নারী। ওহে নারী, তুমি সরস্বতী, তুমি লক্ষ্মী, তুমি কখনো তোমার অধিকারে কালী। এই দেখুন মা কালীর এই রূপ, তমগুণ। লক্ষ্মী কি গুণ? রজগুণ। সরস্বতী কি গুণ? সত্যগুণ। নারীর মাঝে 3 গুণ রয়েছে, ত্রিগুণা। এই জন্য মাকে বলা হয় ত্রিগুণাত্মিকা। এগুলো অনেক তত্ত্ব, শক্তি তত্ত্বটা খুব গুরুত্বপূর্ণ। শক্তি তত্ত্ব না জানলে নারীকে যে ভগবান যখন সৃষ্টি করেছেন, এমন বিশেষ কিছু গুণ দিয়ে সৃষ্টি করেছেন। নারী জলের ন্যায়, জলকে যে পাত্রে রাখো কি হয় মা? সেই পাত্রে আকার ধারণ করে। নারীকে যখন ভগবান সৃষ্টি করেছেন, এমন কিছু শক্তি দিয়ে সৃষ্টি করেছেন। বলছেন, ওহে নারী, তুমি যে কোনো পরিবেশে নিজেকে মানিয়ে নিতে পারবে। ঠিক কথা, একটা নারী যে কোনো পরিবেশে নিজেকে মানিয়ে নিতে পারে। বাবার গৃহে যখন থাকে তখন তার সমস্ত চিন্তা চেতনা বাবাকে কেন্দ্র করে। বাবাকে কেউ কিছু বললে, ভাইদেরকে কিছু বললে সহ্য করতে পারবে না। ওই নারী যখন বিয়ে হয়, একটা অজানা অচেনা পুরুষকে কেন্দ্র করে সে অধিকার পায়, সমস্ত কিছুর ভাগ পায়, একটা নতুন সম্পর্ক পায়। দেখুন একটা নারীর মাঝে কতটা শক্তি, তার ভালোবাসা দিয়ে মুহূর্তের মাঝেই অচানা অজেনা পরিবেশে সে কি করে? ফুল ফুটায়, ভালোবাসার ফুল, সংসারটাকে সুষমামণ্ডিত করে ফেলে। স্বামী তার সমস্ত কিছু। এই জন্য কুঞ্জু হিন্দুদের গোলাকার, এগুলো অনেক প্রশ্ন। আমরা কুঞ্জু গোলাকার কেন করি? চ্যাপ্টাও তো করতে পারতাম, লম্বাও করতে পারতাম। কুঞ্জু গুল হয় কেন? গোলাকার মানে বিন্দু ছাড়া বৃত্ত অঙ্কন হবে না। স্বামী মাঝখানে বসেছে, স্ত্রী বৃত্তাকারে ঘুরছে, বিন্দু স্বামী, আর এই যে স্ত্রী ঘুরছে 7 পাক, মালা দিচ্ছে, মানে বুঝাচ্ছে আজ থেকে এই স্বামী বিন্দুকে কেন্দ্র করে তোমার জীবন আবর্তিত হবে। স্বামীর যদি তোমার জীবনে না থাকে, তুমি মূল্যহীন। স্বামী তোমাকে শক্তি দেবে আর তুমি তাকে শক্তি দেবে। তোমার শক্তিতে তিনি শক্তিমান হবেন আর তার শক্তিতে তুমি শক্তিময়ী হবে। আজকে যদি হিন্দুরা বিবাহের আগে এই তত্ত্বগুলো জানতো, বিবাহের আগে প্রত্যেকটা নারীকে, এমনিতেও প্রত্যেকটা নারীকে ভারত সাবিত্রী গ্রন্থটা পড়া উচিত, প্রত্যেকটা নারীকে মহাভারত পড়া উচিত, প্রত্যেকটা নারীকে বেহুলার চরিত্র পড়া উচিত, প্রত্যেকটা নারীকে সাবিত্রীর চরিত্র পড়ে তারপর বিবাহে যাওয়া উচিত। তাহলে বুঝবো সংসারটা কি, স্বামীর সঙ্গে সম্পর্কটা কি। আজকে এগুলো নারীরা পড়ে না বলেই তো বিবাহের পর আজকে ডিভোর্স হচ্ছে। ভারতে তো সবচেয়ে বেশি ডিভোর্সের সংখ্যা, আমরা বাংলাদেশে বাঙালি নারীদের মাঝে খুবই কম। আপনি গুগল সার্চ করে দেখবেন, এখনকার নারীরা সিঙ্গেল মাদার থাকতে পছন্দ করে, বাবা ছাড়া সন্তান নিতে পছন্দ করে। এগুলো দেখুন, বর্তমান স্রোতে ঘা ভাসিয়ে আমরা কোথায় যাচ্ছি, কোন অবস্থায় যাচ্ছি। এগুলো থেকে আমাদের বের হয়ে আসা প্রয়োজন। 3টা গুণেই নারী সত্য রজতম, 3টা গুণ তার মাঝে প্রচুর পরিমাণে আছে। এই গুণগুলোকে সঠিকভাবে সে ব্যবহার করতে হবে। মা কালী তার এই রূপ, তিনি আজকে দেখুন তার সন্তানকে রক্ষা করার জন্য তিনি যুদ্ধে গিয়েছেন। সন্তানকে অসুরেরা মারছে একের পর এক। মা সন্তানের দুঃখ দেখে কি স্থির থাকতে পারে? মা তখন কি করলেন? গৃহলক্ষ্মী, আজকে লক্ষ্মী ঘর ছেড়ে, আজকে উগ্র কালী হয়ে সংসার থেকে বের হয়ে রণক্ষেত্রে গেলেন। শিক্ষা নাও। শুধু কালী পূজায় এসে প্রণাম দেই, দুর্গা পূজায় গিয়ে প্রণাম দেই, তত্ত্ব বুঝি না। ওই কালী তুমি, ওই দুর্গাই তুমি, ওই লক্ষ্মী তুমি, ওই সরস্বতী তুমি, তোমাকে দিয়ে এই তত্ত্ব, তুমি নারী, তোমাকে দিয়ে এই তত্ত্ব। আমরা কালীকে গিয়ে প্রণাম দেই, কিচ্ছু বুঝি না। একটা নারী সংসারে থাকবে, সে রণক্ষেত্রে কেন যাবে? একটা নারী সংসার সামলাবে, সে কখন যুদ্ধক্ষেত্রে যায়? পরিস্থিতি কখন খারাপ হলে, কতটুকু খারাপ হলে একটা নারী সংসার ছেড়ে যুদ্ধে যায়? ভেবেছেন কখনো? অনুভবে এনেছেন? সংসার ছেড়ে একটা নারী কখন যুদ্ধের ময়দানে যায়? সন্তানের প্রতি মায়ের মমতা দেখো। সন্তান যখন ধুলি মেখে আসে, মা তখন সন্তানকে বলে না তুমি ধুলুবালি পরিষ্কার করে আসো, তারপর কুলে নেব, বলে মা তখন সন্তানকে কুলে তুলে নেয়। মা শারদা বলছিলেন, ওরে আমি সতেরও মা, আমি অসতেরও মা, আমি সতের মা, অসতের মা।
আমার সন্তান যদি ধুলাবালি মেখে আসে, আমি মা, আমারই তো উচিত তাকে কোলে নিয়ে ধুলাবালি কাদা পরিষ্কার করা। আমি যে মা, আমি মা হই রে। আজকে একটা মা কখন সংসার ছেড়ে যায়, সন্তান এইভাবে যখন বিপদগ্রস্ত, একের পর এক মুন্ডু পাচ্ছে অসুরেরা, মা তখন আর স্থির থাকতে পারলেন না। সংসার থেকে মা পার্বতী কালী রূপ ধারণ করে, এই দেখো এই জায়গায় মাঝে মাঝে তোমাকে একটা নারীকে এই রূপ ধরতে হবে, এই রূপটাও প্রদর্শন করতে হবে। সংসার ছেড়ে মা গেলেন রণক্ষেত্রে। এবার সন্তানকে বাঁচাতে মা যুদ্ধ করছেন। যুদ্ধ করতে করতে মায়ের কাপড় খুলে গিয়েছে। মায়ের কাপড় পরবেন সেই দিকে মায়ের খেয়াল নাই, তথাপি মা তার সন্তানকে রক্ষা করে যাচ্ছেন। এই জন্যই তো তাকে মা বলে। সন্তানকে রক্ষা করতে করতে মায়ের বসন খুলে গিয়েছে, কাপড় খুলে গিয়েছে, মায়ের সেই দিকে খেয়াল নেই। ওরে সন্তান, আমার প্রাণ হয়ে রে। একের পর এক অসুরের মুন্ড কাটছেন, রক্ত রক্ত বীজ। অসুরটা কেমন ছিল? রক্ত যে জায়গায় পড়বে সেই জায়গা থেকে আরেকটা অসুরের জন্ম নেবে। জিহ্বা দ্বারা রক্ত চুষে নিচ্ছেন আর একটা একটা করে মুন্ড কুপাচ্ছেন আর সন্তানকে আঁকড়ে ধরেছেন। মায়ের কাপড় খুলে গিয়েছে, মায়ের সেই দিকে খেয়াল নেই। দেখাচ্ছেন মা কালী, একটা মা কতটা সন্তানের জন্য উৎসর্গ করতে পারে। এই জন্যই তো আমরা এসে তার চরণে ফুল দেই, তুমি মা। এই জন্যই তো নারীকে আমরা এতটা সম্মান করি। দেখো মা, মা কাকে বলে? নিজের কাপড় খুলে গিয়েছে, মায়ের সেই দিকে খেয়াল নেই। সন্তান যখন বিপদে থাকে, সন্তান দুর্ঘটনায় অ্যাক্সিডেন্ট হয়েছে, মা কোন কাপড় পরেছে খেয়াল থাকে? দৌড়ে যায় সন্তানের জন্য হাসপাতালে, কাপড় ঠিক আছে কি নেই সেই দিকে মায়ের খেয়াল নেই। এই জন্য তাকে মা বলে। মা কালীর কাপড় খুলে গেছে, সেই দিকে খেয়াল নেই। কাপড় পরার সময় নাই সন্তানকে বাঁচানোর জন্য। এই রূপে সনাতনী হিন্দু সমাজের লোক মা কালীকে পূজা করে জগৎ জীবকে দেখানোর জন্য। দেখো দেখো সংসারী জীব, একজন মা সন্তানের জীবনে কতটা ত্যাগ করতে পারে। জয় জয় শ্রী রাধে শ্যাম। এটা আমি সন্তানের জন্য আমার গর্ব। এবার প্রশ্ন আসতে পারে, মায়ের না সময় নেই বস্ত্র পরিধান করার, তাহলে আমরা সন্তানেরা তো ইচ্ছে করলে মাকে বস্ত্র পরিয়ে দিতে পারি। অবশ্যই মা কালী বস্ত্র পরিধান করেও পুজো হয়, কিন্তু এই তত্ত্বটা হচ্ছে এই তত্ত্ব যে মা রণক্ষেত্রে যখন গেলেন, রণক্ষেত্রে গিয়ে বস্ত্র পরিধান করার সময় নেই, সন্তানকে রক্ষা করতে গিয়ে বস্ত্র খুলে গিয়েছে, সেই দিকে মায়ের খেয়াল নেই, সন্তানকে তিনি রক্ষা করে যাচ্ছেন। মায়ের নাম দিগম্বরী, সব দিক থেকে মা আছেন, সব দিকে শক্তি আছে। শক্তি ব্যতীত মানব জীবন, এই জগৎ সংসার স্থবির নিশ্চল। এই জন্য মায়ের আবার কাপড় কিসের? মা তো শক্তিময়ী, মা তো জগৎ জননী, মা তো শক্তির পরাকাষ্ঠা রূপিণী। এই জন্য মা আজ সন্তান ভালোবাসায়, মমত্বে, সন্তানের প্রতি প্রীতিতে, অনুরাগে, স্নেহে তিনি সব দিক থেকে সমৃদ্ধশালী। এই জন্য মা আমাদের পূজনীয়া। এই জন্য মা সন্তানের সমস্ত অনুরাগ পাওয়ার যোগ্যা। এই জন্য মাকে সর্বোত্তম স্থান দিয়েছে আমাদের সনাতন শাস্ত্র। এই মা পার্বতীরই একটা রূপ। এই রূপ হচ্ছে রণক্ষেত্রে নিজের অধিকার আদায়ের রূপ। এই রূপ হচ্ছে অসুরের ক্ষেত্রে মায়ের ভয়ার্ত এক তমগুণের একটা চূড়ান্ত পরাকাষ্ঠা রূপ। আমরা শক্তি তত্ত্বটা একটু শুরু করেছিলাম, ঘড়ির কাঁটা আমাদেরকে বিদায়ের ঘন্টা বাজাচ্ছে। কাজেই আমরা মূল যে প্রসঙ্গে ছিলাম সেই প্রসঙ্গটা হচ্ছে সুভদ্রার প্রসঙ্গ। আমরা আগামীকাল সেই জায়গা থেকে শ্রবণ করব, আজ যে জায়গায় বিশ্রাম টানছি। জয় জয় নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে, হরি হরি বলো মন। জয়
আসে